আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর জন্য সারা দুনিয়াটাকে আল্লাহ পাক, সারা কুল কায়নাতটাকে আল্লাহ পাক বড় নিয়ামত দিয়ে পরিপূর্ণ বানিয়ে দিয়েছে। যে নবীর জন্য নামাজ পেয়েছেন তো নবীর জন্য, হজ পেয়েছেন তো নবীর জন্য, যাকাত পেয়েছেন তো নবীর জন্য, জুম্মার নামাজ পেয়েছেন তো নবীর জন্য, জানাজার নামাজ পেয়েছেন তো আমার নবীর জন্য, দুই ঈদের নামাজ পেয়েছেন তো নবীর জন্য, সবে বরাত সবে কদর পেয়েছেন তো নবীর জন্য, দুনিয়াতে কোরআন পেয়েছেন তো নবীর জন্য, দুনিয়াতে পিতা মাতাকে পেয়েছেন তো নবীর জন্য, বিবি বাচ্চাকে পেয়েছেন তো নবীর জন্য। সারা দুনিয়াতে আপনার পূর্ব থেকে পশ্চিম যদি আপনার দেখা যায়, আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবীর জন্য আল্লাহ পাক সারা দুনিয়াতে সব বানিয়েছে। পাহাড় তৈরি হয়েছে নবীর জন্য, জমিন তৈরি হয়েছে নবীর জন্য, লৌহ কলম আরশ কুরসি তৈরি হয়েছে আমার নবীর জন্য, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তৈরি হয়েছে আমার নবীর জন্য। সারা দুনিয়াতে আপনার ভূচাল খোঁচাল তৈরি হয়েছে নবীর জন্য, জীবজন্তু পশু পাখি তৈরি হয়েছে নবীর জন্য, আপনার সাগর হাজার সাজার তৈরি হয়েছে আমার নবীর জন্য। এর জন্য তো বিরাদার আমার সরকারি আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বতি কলম সম্রাট ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছে যে জমিন ও জমা तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए, मुंह में ज़बा तुम्हारे लिए, चांद की रोशनी तुम्हारे लिए, सूरज की किरण तुम्हारे लिए। या रसूल अल्लाह हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तो तुम्हारे लिए। একটু নবীর মোহাম্মতে বলেন না সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, আজ আমরা নামাজকে ভুলে গিয়েছে, আজ আমরা রোজা রমজানকে ভুলে গিয়েছে, মা বাপের সেবা যত্ন খিদমতকে আপনার ভুলে গিয়েছে। সত্য কথা আপনার বলতে ভালো লাগে না, নবীর মাহফিল হলে আসতে ভালো লাগে না, মসজিদে যেতে আপনাকে আমাকে ভালো লাগে না। এক কথাই মুসলমান, আল্লাহ পাক যেই কাজগুলাতে আপনার রাজি আছে ওই কাজগুলো আপনাকে করতে ভালো লাগে না। আপনি একবারও ভাবলেন না এই দুনিয়াতে আজকে আছি কালকে হয়তো আমাদেরকে চলে যেতে হবে। সত্য মিথ্যাকে আমরা কোনো রকম পার্থক্য করলাম না, অথচ রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার আমার জন্য পবিত্র কোরআন শরীফের মধ্যে প্রথম নাম্বার পারা সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে আপনার 42। আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা সত্য আর মিথ্যাকে একত্রিত করে দিও না, সত্য আর মিথ্যাকে তোমরা মিশ্রিত করে দিও না, এবং সত্যকে জানার পরে তোমরা গোপন রেখো না। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, এ দুনিয়া বাবা বেশি দিনকার নয়, কারো জন্য সবাই চলে গিয়েছে, আপনারাও যাবেন এবং যারা আসবে তাদেরকেও যেতে হবে। সারা দুনিয়া যে নবীর জন্য তৈরি হয়েছে, যে নবীর জন্য আপনার সৃজন করেছেন আমার আল্লাহ পাক, ওই নবী মুস্তাফাকে পর্যন্ত দুনিয়া থেকে আপনার ইন্তেকাল করে চলে যেতে হয়েছে। এই খবরটা আমরা সকলে জানি, কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে তিনটা জায়গাতে একই রকম আয়াত নাজিল করেছে। এক নম্বর হচ্ছে আপনার চতুর্থ নাম্বার পারা, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার 17 নাম্বার পারা, তৃতীয় নাম্বার হচ্ছে 21 নাম্বার পারা। আমার রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। যে আপনার ডাক্তার হলো গ্রহণ করতে হবে, মাস্টারকে গ্রহণ করতে হবে, বক্তাকে আলেমকে ইমামকে শিক্ষককে আপনার গ্রহণ করতে হবে, পীর সাহেব হলেও তাকে গ্রহণ করতে হবে, আপনার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হলেও তাকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর জমিনে যাদের জান আছে, যারা জান নিয়ে দুনিয়াতে এসেছে, তাদেরকে একদিন না একদিন মওতের স্বাদ গ্রহণ করতে হবে রে বাবা। এর জন্য তো আপনার আমার নবীকেও যেতে হয়েছিল। আমার নবী কিন্তু সমস্ত দুনিয়ার মানুষের চাইতে আলাদা, সমস্ত নবীদের যিনি নবী, সমস্ত কুল কায়নাতের যিনি হলেন আমাদের নবী, সেই নবী মুস্তাফাকেও আপনার জগৎ থেকে যেতে হয়েছিল। আমার নবীর ইন্তেকালের খবরটা একটু আপনাদের নলেজে দিতে চাই। আমার নবী হওয়ার পরে দুনিয়া
দুনিয়া ছাড়লেন কিভাবে? আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি আপনার যখন অসুস্থ আছেন মদিনা শরীফে মা আয়েশার ঘরের মধ্যে আমার নবী আরাম করতেছেন। আমার বিশ্ব নবী বললেন হযরতে আয়েশাকে, বলে আয়েশা আমার বেটি আমার কলেজার টুকরা নয়নের তারা, বলে যার নাম হচ্ছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ফাতেমাকে একবার ডাকো। আল্লাহ আল্লাহ যেমনই আমার নবী ডাকতে বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার খবর দেওয়া হলো, ওগো ফাতেমা তোমার আব্বা আল্লাহ পাকের নবীজি আজকে তোমাকে ডাকতেছে, তাড়াতাড়ি চলে এসো। আমার নবীর বিটিকে আমার নবী মুস্তাফা খুব ভালোবাসতেন। ছোট্টবেলাতে আমার ফাতেমার যখন মা জননী ইন্তেকাল করে তখন থেকে আমার নবী বাপের আদর দিয়েছেন, মায়ের আদর দিয়েছে। এক কথায় আমার নবী লালন পালন করে ফাতেমাকে আপনার বড় করা, হযরত আলীর সঙ্গে বিয়ে দিয়ে আপনার সংসারের ব্যবস্থা করে দিয়েছে। ওই ফাতেমা আপনার যেমনই শুনতে পেল আল্লাহ পাকের নবীর বিটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন ছটফট করে দৌড়তে দৌড়তে করে আপনার নবীর ঘরে আসলো। আসার পরে আপনার আমার নবী মুস্তাফাকে আপনার যেন সালাম দিল, আর সালাম দেওয়া মাত্র আমার নবী এতটা অসুস্থ আছেন, আমার নবী এতটা ক্লান্ত আছেন, আমার নবী উঠতে পারছেন না, বাবা বিছানায় শুয়ে আছেন মা আয়েশার ঘরে। মা ফাতেমা সালামটা দিলা, সালাম শোনা মাত্র নবী আমার মুখের জবানটা নড়িয়া আপনার সালামের উত্তরটা দিলেন। আমার মা ফাতেমা আমার নবীর হালাত দেখে আপনার চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলেন। ওগো আল্লাহ পাকের নবীজি, ওগো আমার আব্বা জান, বলে ওগো আল্লাহ পাকের হাবিব আমি আপনার ফাতেমা, আমি আপনার কাছে আসলে পরে নবী গো আপনি কোনো সময় বসে থাকেন না, আমি ফাতেমা আমার জন্য আপনি দাঁড়িয়ে যান, আপনার পাশে আমার জায়গার ব্যবস্থা করে দেন, আমাকে কত আদর করে পাশে আপনার বসার জায়গা আপনি দেন। ওগো আল্লাহ পাকের নবীজি আজ আপনার কি হয়েছে যে আজকে আপনি উঠতে পারছেন না? আজকে আপনার বেটির জন্য ভালো করে কথা কেন বলছেন না? আল্লাহ আল্লাহ আমার নবী হাতের ইশারা করা আমার বিশ্ব নবী তার নিজের কনিষ্ঠা কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার যখনই ডাকলেন, বলে এসো ও বিটি একটু আমার নিকটে এসো। আমার নবী আপনার নবী এসেছেন, নবীর কাছে আসলো। বিশ্ব নবীর বিটি ফাতেমাকে আমার নবী বলা, ও ফাতেমা শোনো রে শোনো, বলে তোমার কান খানা আমার মুখের কাছে নিয়ে এসো। বিশ্ব নবীর পবিত্র মুখমণ্ডলের সামনে বিশ্ব নবীর বিটি আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যখনই কানটা নিয়ে গেল আমার নবী মুস্তাফা বলতে আছেন ফাতেমাকে, বলে ফাতেমা বলে একটা কথা মাথায় রাখিও রে বেটি, আমি আল্লাহ পাকের হাবিব আর মনে হয় বেশি দিন দুনিয়াতে থাকবো না, বেশি দিন দুনিয়াতে থাকবো না বেটি, মনে হয় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যখনই এই কথা বলেছে, আর নবীকে ফাতেমা এত ভালোবাসতেন, ছোট্টবেলায় মাকে হারিয়ে আমার নবীর দরবারে ফাতেমা বড় হয়েছেন, বিবাহিত হয়েছেন, সন্তানের মা হয়েছেন, আলীর বিবি হয়েছেন, পাক পাঞ্জাতনের একটি পাক ও পবিত্র গোলাপ ফুল হয়েছে। সেই ফাতেমা যেমনই শুনেছেন আমার নবী এই কথা বলছেন, তো ফাতেমার থামতে না পেরে আরো হাউমাউ করে ঝরঝর করে পানি ঝরিয়ে কাঁদতে লাগলেন। যেমনই আপনার কাঁদতে আরম্ভ করেছেন আমার নবী আপনার নবী রহমতের নবী দয়ার নবী আমার নবী কারো দুঃখ বেদনা কষ্ট সহ্য করতে পারেন না। আমার নবী কারো মহব্বতে আপনার কোন রকম আপনার পিছু পা হন না। আমার নবী একটা উম্মতের দুঃখ সহ্য করতে পারেন না, আর এখানে ফাতেমার কি করে পারবেন? আমার নবী আপনার নবীজি সঙ্গে সঙ্গে বললেন ফাতেমা, বলে কানটা সরিয়ে নিয়েছো, আর একবার তোমার কানটা আমার মুখের কাছে আনো। আল্লাহ আল্লাহ আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার পবিত্র জবানের কাছে যেমনই মুখটা নিয়ে গেছে আমার নবী মুস্তাফা বলতেছে, বলে ওগো ফাতেমা কাঁদিও না কাঁদিও না, বলে এত কান্না করার কি আছে রে ফাতেমা? আল্লাহ পাকের নবীকে ফাতেমা কাঁদতে কাঁদতে বলছেন, ওগো আল্লাহ পাকের নবীজি, বলে ছোট্ট থেকে মা হারিয়ে দেওয়ার পরে আমি আপনার কাছে আপনার লালিত পালিত হয়ে বড় হয়েছে, সন্তানের মা হয়েছে, আলীর বিবি হয়েছে এবং পাক পাঞ্জাতনের একটা ফুল হয়েছে গনবে, কিন্তু আপনার মতো নবীকে কখনো হারিয়ে দিতে চাই না, অর্থাৎ আপনাকে ছেড়ে আমরা থাকতে পারবো না। ওগো আল্লাহ পাকের
পাকের নবীজি আমার বাড়িতে আপনি সকাল সন্ধ্যা দুই বেলা করে যান, ফাতেমা খেলো কিনা খবরটা আপনি রাখার, ফাতেমার গোসল হয়েছে কিনা খবরটা আপনি রাখার, ফাতেমার খাবার হয়েছে কিনা আজকে খবরটা রাখার, আমার সন্তানের খবরটা আপনি রাখার, হাসান হোসাইন কেমন আছে আপনি খবরটা রাখার, আমার স্বামীর আজকে কাজ হয়েছে কি হয়নি আপনি খবরটা রাখার। কিন্তু ওগো আল্লাহ পাকের নবীজি আপনি যখন ইন্তেকাল করবেন আর যখন ইন্তেকাল করে জগৎ থেকে বিদায় নেবেন, আমি ফাতেমা আমার খোঁজ খবরটা কে নেবে? আল্লাহ আল্লাহ আমার ফাতেমা আপনার হাওমাও করে নবীর দরবারে আপনার কন্দন করে। এমন সময়তে বিশ্ব নবী রহমতের নবী আমার আপনার সারা জগতের নবী আপনার ফাতেমাকে বললেন, বলে ফাতেমা বলে খবরদার খবরদার কান্না করো না, তোমাকে একটা ভালো খবর দিতে চাই আমি নবীজি। এক নম্বর খবর হচ্ছে যে আল্লাহ পাক তোমার মতন মহিলাকে এমন একটা সম্মানের জায়গা দিয়েছেন বাবা, বলে সেই জায়গাটা হচ্ছে জান্নাতের ভিতরে। যত রকম মহিলারা জান্নাতে যাবে সমস্ত জান্নাতি মহিলাদের তোমাকে আল্লাহ পাক সর্দারনি বানিয়ে দিয়েছে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন নবীর বিটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আবার নবী বললেন, বলে ফাতেমা খবরদার কাঁদিও না, কাঁদিও না। কারণ হচ্ছে একটা যে আমি ইন্তেকাল করব বটে, আর আমার ইন্তেকালের পরে পৃথিবীর জমিনে আমার যত আলাউলাদ আছে তার মধ্যে সর্বপ্রথম তোমার ইন্তেকাল হবে। আলামে বারজাখে কবরের জগতে আমি নবী মুস্তাফা আমার সঙ্গে সর্বপ্রথম ফাতেমা তোমার দেখা হবে। যখনই এই কথা আমার নবীজি বলে দেয়া যায়, ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতেছিল, ফাতেমা হাউমাউ করে কাঁদতেছিল। আমার নবীর প্রেমে পড়ে আমার আব্বা হুজুর করে কাঁদতেছিল আমার ফাতেমা। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে করলেন কি বাবা, চোখের পানিগুলা মুছতে মুছতে আমার বিশ্ব নবীর বিটি যেন মুচকি মুচকি হাসতে লাগলেন। আল্লাহ আল্লাহ এইভাবে আমার নবীর সঙ্গে কথাবার্তা হচ্ছে। নবীর মোহাব্বত সাহাবীরা জানের চাইতে বেশি মোহাব্বত করেছে, ধন দৌলতের চাইতে বেশি মোহাব্বত সাহাবীরা করেছে। এমনকি আমরা নবীর জন্য সামান্য কিছু ধন দৌলত হয়তো দিই, আর সাহাবীরা ধন দৌলত দিয়েছেন তার সঙ্গে নবীর মোহাব্বত নিজের আপনার অনেক সাহাবী নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছেন। নবীর সাহাবীরা নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, কারণ জানে যে মুস্তাফার কদমে যদি জান লুটিয়ে দেওয়া হয় আমার জিন্দেগির বেড়া এই জগৎ আর ওই জগৎ দুই জগতে পার হয়ে যাবে। সাহাবীরা নবীর জন্য এত পাগল ছিল, এত মোহাব্বত ছিল, এত নবীর শান শওকত নিয়ে চিন্তা করত, নবীর মোহাব্বত করত, নবীর জন্য জানও দিয়েছে, ধন দৌলতও দিয়েছে, টাকা পয়সাও দিয়েছে, বিবি বাচ্চাকে কুরবান করে দিয়েছে, আলাউলাদকে কুরবান করে দিয়েছে। কারণ তারা জানতো যে নবীর মোহাব্বতে যদি টাকা দান করে দিতে পারি, নবীর মোহাব্বতে যদি সন্তানকে কুরবান করে দিতে পারি, নবীর মোহাব্বতে যদি আলাউলাদকে কুরবান করে দিতে পারি, তো আমি খাঁটি মুসলমানও হয়ে যাব, আর নবীর উম্মতও হয়ে যাব। আর নবীর উম্মত যদি হয়ে যেতে পারি তো কসম খোদার কাল কিয়ামতের ময়দানে নবীর কোন গোলামকে জান্নাতে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, জনাব হাফেজ কারি মাওলানা মুফতি জিয়াউল মুস্তাফা নূরী সাহেব। বেরাদার আমার বাপজিরা ভাইরা, ওই নবীর কতটা মোহাব্বত করতে হবে? বিবি বাচ্চার চাইতে বেশি, মা বাপের থেকে বেশি, টাকা পয়সার চাইতে বেশি, বাপ মার চাইতে বেশি, পৃথিবীর সমস্ত ভালোবাসা একদিকে, আর আমার মুস্তাফার ভালোবাসা রাখতে হবে একদিকে। আজ অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজ যাকাত করে, কিন্তু যখন আপনার দরুদ পড়ার টাইম হয় তো দরুদ পড়তে ওকে ভালো লাগে না। ইয়া নবী সালামু আলাইকা টাইমের ওকে ভালো লাগে না। আর যত হাঁটুর অসুখ আর মাজার অসুখ তখন হয়, বুঝতে পারলেন? কিয়াম বলছে হাদিস ও কোরআনে নাই, ও বলে দলিল পাই
পাই না, ওর চোখে 40 সালে গেছে, ওর ব্রেনে ভাইরাস ঢুকেছে। দলিল আছে কিনা শোনেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 926 পৃষ্ঠায় আল্লাহর রাসূল বিশ্ব নবী পয়গম্বরে আযম বলেন, কুমু ইলা সাইয়্যিদুকুম, অর্থাৎ তোমাদের সরদারের জন্য, তোমাদের নেতার জন্য, তোমাদের রাহবারের জন্য, তোমাদের মহতারামুল মাকাম যে ব্যক্তি তোমাদের, তার জন্য, তোমার সরদারের জন্য তোমরা দাঁড়িয়ে যাও। আমার নবী বললেন তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। এ বেরাদারনে ইসলাম, একজন আপনার মুসলমানের জন্য মেম্বার যদি সরদার হতে পারে, একজন মুসলমানের জন্য প্রধান যদি সরদার হতে পারে, একজন মুসলমানের জন্য এমপি এমএলএ যদি সরদার হতে পারে, একজন মুসলমানের জন্য হাই স্কুলের মাস্টার যদি সরদার হতে পারে, একজন মুসলমানের জন্য কোন মন্ত্রী যদি আপনার সরদার হতে পারে, একজন মুসলমানের জন্য কোন ডাক্তার যদি আপনার সরদার হতে পারে, একজন মুসলমানের জন্য কোন লয়ার প্রফেসর ইঞ্জিনিয়ার যদি সরদার হতে পারে, তো একজন খাঁটি মুসলমানের জন্য, একজন খাঁটি নবী মুস্তাফার উম্মতের জন্য, আল্লাহ পাকের খাঁটি একজন বান্দার জন্য কসম খোদার করে বলি, দুনিয়ায় সব চাইতে বড় সরদার যদি কেউ আছেন তো আমার নবী মুস্তাফা আছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, বেরাদার লক্ষণ খারাপ দেখে বুঝতে পারবেন। কিছু কিছু লোক আছে, মুসলমান আছে, টাওয়ার ফেল মুসলমান, ফিউজ উড়া মুসলমান, ও নামাজ পড়বে, রোজা করবে, হজ যাকাত করবে, কিন্তু দুনিয়াতেই পড়ে থাকবে, আর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ প্রত্যেকটা ইবাদতের সঙ্গে আমার নবীর মহব্বত লাগবে, নবীর তাজিম লাগবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে মাথার চুল নিয়ে দেখছে, সাহাবী এটা কি? তো সাহাবীরা বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না নবী গো, আপনি ভালো জানেন। সাহাবীদের আদব দেখেন, দেখছেন এটা নবী মুস্তাফার চুল মোবারক, কেশ মোবারক, তাও বলছেন আমরা জানি না। নবী বলছেন এটা আমার মাথার একটা চুল। তো নবী বলছেন যে আমার এই চুলের কেউ যদি একটু অপমান করে তো তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আচ্ছা, নবীর চুল মুবারক যদি বিরোধিতা করার কারণে জান্নাত হারাম হয়, তো স্বয়ং যারা নবীর বিরোধিতা করবে তাদের জন্য কি হবে ভাবেন। ও মা বোনেরা, ঈমান আকীদা মজবুত করে নেন, ঈমান আকীদা মজবুত করে নেন। মজবুত ঈমান আকীদা থাকলে সুবহানাল্লাহ পড়লে যে নেকি হবে, ঈমান হারা অবস্থায় তাহাজ্জুদ পড়লেও সেই কাজ হবে না। আমার বাপজিরা, ভাইরা, সাহাবীরা জান দিতে আপনার রেডি ছিল, মান দিতে রেডি ছিল। এখনো দুনিয়াতে নবীর আশিক ও প্রেমিক আছে যারা নবীর জন্য জান দিয়ে দিতে পারে। এর জন্য তো নবীর কোনো আশিক, নবীর কোনো প্রেমিক বলছে বাড়িতে ভালো লাগে না, ভারতে ভালো লাগে না, বারবার মদিনার দিকে দিল টানে। সাইর আপনার বলছে চলো যাব মদিনাতে, আরে দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে। সুবহানাল্লাহ বলেন, নবীর মোহাব্বতে বলেন, আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, আরে মদিনাতে কাবার কাবা, আরে মদিনাতে কাবার কাবা, মদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দুশমন নবীকে দেখে কলমা পড়েছে, মারতে গিয়ে মুসলমান হয়ে গেছে। উমারে ফারুকের জীবনটা দেখেন, নবীকে মারার জন্য তলোয়ার নিয়ে গেছিল। নবীর এত সুন্দর চেহারা, যার জন্য আল্লাহ নবীর চেহারার দিকে লক্ষ্য করে বলেছেন ওয়াদ্দুহা। সুবহানাল্লাহ বলেন। যে নবীর আপনার সুন্দর এত নুরানি চেহারা, উমার থামতে না পেরে কলমা পড়েছেন, তাই তো বলা উমার ইবনে খাত্তাব চলে, আরে নবীজিকে মারিব বলে, উমার ইবনে খাত্তাব চলে, উমার ইবনে খাত্তাব চলে,
নবীজিকে মারিব বলে আর দেখে নবীর নূরি চেহারা আর দেখে নবীর নূরি চেহারা উমর কলমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। আচ্ছা, নবীর মোহাব্বত থেকে অনেকে সরাবার চেষ্টা করে, কিন্তু নবীর যারা আসলে আশিক হবে ওকে মাইরা ফেললেও সরবে না। কথা ঠিক কিনা বলে? হযরতে বেলালকে কি না কষ্ট দিয়েছিল উমাইয়া বিন খাল, হাত বেঁধে মরুভূমির বালুতে বুকে পাথর চাপিয়ে রেখেছিল, তাও হযরতে বেলাল নবীর নাম ছাড়েনি। কত বড় আশিক ছিল চিন্তা করে। শাইর বলছেন এর জন্য, জিয়া মন নবী কোথায় পাব, নবীর প্রেমে মরিয়া যাব, আরে আমন নবী কোথায় পাব, আমন নবী কোথায় পাব, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, আরে বুকে পাথর নিয়ে দেখো, আরে বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মালা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে। বেরাদার ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী ফাতেমাকে আপনার কথা বলতেছিলেন, আয়েশাতুল হুমাইয়ার বাড়িতে আমার নবী মা আয়েশার কোলে আপনার মাথা দিয়ে শুয়ে আছে, নবী আপনার বড় অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী আরাম করতেছে, আর নবীর ঘরে একজন মানুষ এসে যেন কে দরজায় ঠকঠকে আওয়াজ দেয়। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, কে আমার বাড়ির দরজায় ঠকঠকি দাও? বাইরে থেকে বললেন, আমি একজন আরবিয়ান, অর্থাৎ একজন আরবের মানুষ। মা ফাতেমা বললেন, বলে না না, নবীর সঙ্গে এখন কথা বলা যাবে না, নবীর সঙ্গে এখন দেখা করা যাবে না, আমার নবী বড় অসুস্থ আছে, তুমি এখন ফিরে যাও, অন্য টাইমে আসবা। প্রথমবার আপনার চলে গেল, আবার কিছুক্ষণ পরে আবার একজন দরজায় এসে ঠকঠকি দিল আমার নবীর ঘরে। তো নবীর ঘরের দরজায় ঠকঠকি দেওয়া মাত্র মা ফাতেমা আবার জিজ্ঞেস করছে, কে দরজায় ঠকঠক করে আওয়াজ দাও? আবার বলল যে আমি একজন আরবিয়ান। মা ফাতেমা বললেন, কিসের জন্য আওয়াজ দাও? বলে বিশ্ব নবীকে দেখার জন্য এসেছে, নবীর সঙ্গে সাক্ষাতের জন্য এসেছে। আল্লাহ পাকের নবীর বিটি ফাতেমা বললেন, বলে না না, এখন নবীর সঙ্গে দেখা করা যাবে না, নবীর সঙ্গে এখন কথা বলা যাবে না। আল্লাহ আল্লাহ, ওই মানুষ যেন আবার ফেরত চলে গেল, ঘুরে গেল। এমন সময়তে আবার কিছুক্ষণ পরে ওই বাড়ির দরজায় আবার যেন ঠক ঠক করে আওয়াজ দিল। বিশ্ব নবীর বিটি বলে, আবার কে এসেছে? আবার বললে যে আমি একজন আরবিয়ান এসেছে। মা ফাতেমা যেমনই আপনার বলতে যাবে যে নবীর সঙ্গে দেখা করা যাবে না, ওই সময়তে আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর শাহানশাহ জীবাকার দোনো জাহানের মালিক ও মুক্তার, যে নবী আপনার বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, যে নবী আপনার মাস্টারের মাস্টার, যে নবী আপনার সমস্ত জ্ঞানের মালিক, আল্লাহ পাক নবীকে বানিয়ে দিয়েছে। ওই নবী মুস্তাফা বুঝে নিয়েছে আর বলছেন, বলে ওগো আমার ফাতেমা, দুইবার যে মানুষটাকে ফিরিয়ে দিয়েছ, দুইবার যে মানুষটাকে ঘুরিয়ে দিয়েছ, এ কোনো মক্কার মানুষ নয়, এ কোনো মদিনার সন্তান নয়, এ কোনো মুলকে শামের বাচ্চা নয়, কোনো মায়ের সন্তান নয়, কোনো বাপের বেটা নয়, ইনি হচ্ছেন আল্লাহ পাকের নূরের ফেরেশতা, যিনার নাম হচ্ছে মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালাম। আচ্ছা, আপনাদের দিকে জান কবজ করতে কে আছে? ইসরাইল আছে তো না অন্য কেউ আছে? যে ইসরাইলি আছে, ইসরাইলি আসবে। আমার বাপজিরা ভাইরা, একটু খুলে খুলি কথাগুলো বলছি বাপ, খুলে খুলে না বললে গন্ডগোল হয়ে যাবে। কেন জানেন? একটা ছেলে ছিল, মসজিদের ইমাম সাহেবকে খুব ভালোবাসতো, কিন্তু বেচারা নামাজ পড়তো না। ইমাম সাহেব বলছে, হারে তো আমার এত বড় বন্ধু আর নামাজ পড়িস না, লোকে খারাপ বলছে, জুম্মা জুম্মা নামাজ পড়তে আয়। তো বলছে, হুজুর আমি মসজিদে ঢোকাবার আদব কায়দা জানি না। তো যাই খেপা,
এর আবার আদব কায়দা শিখতে হয়। খালি মসজিদে ঢুকবি, লোকজন থাকবে, আসসালামু আলাইকুম বলে ঢুকবি। আর তোকে যদি কেউ মসজিদের ভিতরে সালাম দেয় তো তুই সালামের উত্তরটা দিয়ে দিবি। পারবি কি না? তো বলছে হ্যাঁ পারবো। তাহলেই হবে। জুম্মার দিনে বাবা 1.5 কেজি বাতাসা লিয়ে মসজিদে এসেছে প্রথম জুম্মা। আর ইমাম সাহেবের বন্ধু বলে কথা, বুকে আপনার সাহস ছিল, গিয়ে দাঁড়াবি তো দাঁড়া একবার ইমাম সাহেবের পিছন কাতারে, মানে মসজিদের প্রথম কাতারে, বুঝতে পারলে? এবার বাবা নামাজের সুন্নাত হলো, আজানের পরে সুন্নাত হলো, সুন্নাতের পরে বাবা এবার আপনার দেখা গেল যে আপনার 2 রাকাত ফরজ নামাজ হবে ইমামের সঙ্গে খুতবার পরে, খুতবার পরে 2 রাকাত ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়ছে। এবার 1 রাকাত হলো, এই করতে করতে 2 রাকাত হলো। যেমনই 2 রাকাত বাবা হয়েছে, এবার তাশাহুদে বসেছে, মানে আত্তাহিয়াত পড়ছে, দরুদ শরীফ পড়ছে, দুআয়ে মাসুরা পড়ছে, সব পড়া হয়ে গেছে। এবার বাবা ডান দিকে মুখ ঘুরিয়ে যেমন ইমাম সাহেব বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর এই পাগলার মনে পড়ে গেছে যে তোকেও যদি কেউ সালাম দেয় তো উত্তরটা দিস। কথা বুঝতে পারলে? যে তোকে যদি কেউ সালাম দেয় তো উত্তরটা দিস। কি বুঝারি বাবারে, আমার বন্ধু লোক ইমাম সাহেব সালাম দিচ্ছে আর উত্তর দিব না, তাই হয় সবার থেকে আগে দিব। যেমনই বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো ও একবারে ধীরকে উঠে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার ইমাম সাহেব বাম দিকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো ও আবার কেসে কেসে বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব বলছে এই পাগলা কোথেকে, তোকে এখানে কে সালামের উত্তর দিতে বলেছে? তো হুজুর আপনি তো বলেছিলেন যে মসজিদে ঢুকলে তুই সালাম দিবি, আর তোকে কেউ সালাম দিলে উত্তর দিবি। আরে পাগলা, ওটা তোকে মসজিদের ভিতরে বলেছিলাম, নামাজের ভিতরে নয়। তো বলছে হুজুর নামাজের ভিতরে না মসজিদের ভিতরে এত খুলে বলেননি। তো বাবা এর লেগে আমি একটু খুলে খুলে বলছি। ইসরাইল ফারিস্তা আমাদের দিকে জান কবজ করে, আপনাদের দিকে আলাদা কেউ নয়। তো আপনার এর দিকেও ইসরাইল আলাইহিস সালামই জান কবজ করেন, এবং সারা পৃথিবীতে ইসরাইল আলাইহিস সালামই জান কবজ করবেন কিয়ামতের আগে পর্যন্ত অবশ্যই। তো বেরাদার, আমার নবী আপনার নবী বললেন, বলে ফাতেমা শোনো রে শোনো, বলে আজকে তোমার আমার বাড়ির দরজায় যাকে তুমি 2 বার 3 বার ফেরত দিতে চাইছ, এ আপনার ইসরাইল ফেরেশতা। বলে ফাতেমা তুমি আপনার আর বাধা দিও না। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বললেন, বলে ওগো আল্লাহ পাকের ফেরেশতা, বলে আর দেরি করো না, আমার ঘরে তুমি আসতে পারো, তোমাকে আমি অনুমতি দিলাম। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার নবীর শান দেখেন বাবা। যদি মাস্টারের বাড়িতে জান কবজের ফেরেশতা আসে অনুমতি লাগে না বেরাদার, মাস্টারের বাড়িতে অনুমতি লাগে না। আল্লাহর ফেরেশতাকে আপনার ডাক্তার মৌলভী মাওলানা পীর সাহেবের বাড়িতে অনুমতি লাগে না, কিন্তু আল্লাহ পাকের নবীর দরবারে যে কোনো ফেরেশতা আসলে আমার নবীর ঘরে প্রবেশের আগে আমার নবীর অনুমতি লাগতো রে বাবা। আমার নবীর অনুমতিবিহীন কোনো ফেরেশতা ঢুকতে পারত না। এখান থেকে বোঝা গেল যে দুনিয়ার মানুষ হচ্ছে আলাদা, আর আমার দয়ার নবী হচ্ছেন আলাদা। নবীর সঙ্গে কারো সম্মানের সমতুল্য করা যাবে না, নবীর সঙ্গে কারো উদাহরণ দেওয়া যাবে না, নবীর সঙ্গে কারো আপনার সমপরিমাণ ভাবা যাবে না। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর শানকে আল্লাহ পাক এতটা উঁচু করে দিয়েছে যে মেরাজের রাত্রিতে আমার নবীকে আল্লাহ পাক আরশে আজিমের উপরে দাঁড় করিয়ে সারা বিশ্ব জগৎবাসীকে জানিয়ে দিলেন, এ সারা বিশ্ব জগৎবাসী তোমরা জানতে চেয়েছিলে আমার নবীর শানকে আমি আল্লাহ কতটা উঁচু করেছে। আজকে তোমরা লক্ষ্য করে জিনিন শান দেখে নাও, জান্নাতের হুর গালেমান ফেরেশতা তোমরা দেখে নাও, পাহাড় পর্বত কুল কায়নাত তোমরা দেখে নাও, আমার নবী আছেন সবার উপরে, আর আমার সারা কুল কায়নাত আছে আমার নবী মুস্তাফার কদম তলে। এ মুসলমান, ওই নবীর কথা আপনাদেরকে বলছি রে বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা গো। আল্লাহ পাকের নবী আপনার অনুমতি প্রদান করলেন, ফাতেমাকে বললেন, বলে ফাতেমা তুমি একটু সরে যাও, আল্লাহ পাকের ফেরেশতা আসবে আমার দরবারে, আল্লাহর ফেরেশতা তোমাকে যেন দেখতে না পায়। মা ফাতেমা খুব পর্দা করতেন, জীবনে মা ফাতেমা গলার আওয়াজ কোনো পরপুরুষকে শোনায়নি বাবা। মা ফাতেমা কোনোদিন নিজের চেহারা মা আপনার কাউকে দেখাননি কোনো পরপুরুষকে। মা ফাতেমার আপনার কোন রকমের মাথার চুল তো দূরের কথা, হাতের কবজিটাও কোনো মানুষ দেখার সুযোগ পায়নি। নবীর বেটি হওয়ার পরে এতটা পর্দা করতার, কিন্তু আমাদের মোড়লের বেটে, আমাদের আত্মীয় স্বজনের বেটে, আমাদের ভাই বেরাদারের বেটে, আমার অনেক বাপের বেটি আছে রে বাবা, এরা নবীর বেটি না হলো এমন ঘরের বেটি এদের পর্দা লাগে না। কথা ঠিক কিনা বলেন?
যদি মৌলভী সাহেবকে বলা হয় যে পর্দা করো গো মা বোনেরা, রাগ করিয়েন না, এখানে ওরকম মহিলা নাই, আর যদি থাকেন তো রাগিয়েন না, অরিজিনাল হাকিকাত কথা। বলছে মা গো তোমরা পর্দা করো, চুল ঢেকে চলো। বলছে মৌলভী সাহেব 250 টাকা দামের শ্যাম্পু কিনে এনেছি আর ওই চুলে শ্যাম্পুটা করেছি, যদি চুলটা একটু উড়িয়ে উড়িয়ে না যাবো তো শ্যাম্পু কেন করলাম? বলছে এত সুন্দর শাড়ি ব্লাউজ কিনেছি, যদি একটু দেখিয়ে দেখিয়ে না যাবো তো কি করে হবে? ও মা বোনেরা, খোদার কসম করে বলি, আমার নবীর বেটির জন্য পর্দা যেমন ফরজ ছিল, আমাদের জন্য, আমাদের ঘরের মা বোনদের জন্য ওই পর্দাটা কত জরুরি হতে পারে, ওই পর্দাটা কত আপনার গুরুত্বপূর্ণ হতে পারে, ওই পর্দাটা আপনার আমার জন্য কতটা আপনার হাই র্যাঙ্কের জিনিস হতে পারে। এ মুসলমান বাপজিরা ভাইয়েরা, যে কোনো জিনিসের পর্দা থাকলে সেটা ভালো থাকে। একটা বাচ্চাও জানে যদি একটা চকলেটের উপরে কভারটা না লাগা থাকে ওই চকলেটটা বাচ্চা নিবে না। একটা কলার উপরে যদি চুকাটা না থাকে ওই কলাটা কেউ কিনবে না বেরাদার। 5 টাকা দামের বিস্কুটের যদি প্যাকেট না থাকে ওই বিস্কুটের প্যাকেটটা কেউ কিনবে না, কারণ প্যাকেট কাটা মানে মালটা ভালো না, কলার ছিট আপনার চুকা নাই মানে কলাটা ভালো না। ওই আপনার চকলেটের যদি আপনার চিলমিলা দিয়ে জোড়া না থাকে তো আপনার বলবে চকলেটটা বাচ্চাও নিবে না। 1 টাকা দামের একটা চকলেটেরও কভার যদি থাকতে পারে, 1 টাকা দামের একটা চকলেটের যদি আপনার পর্দা থাকতে পারে, যে মা বোনদের কোটি কোটি টাকা দাম, যে মা বোনদের লাখ লাখ টাকা দাম, যে মা বোনদের আল্লাহ আল্লাহ রসুল সম্মান দিয়ে যায়, মা বোনদের সম্মান সাহাবা ইকরাম দিয়ে যায়, মা বোনদের সম্মান আমার গাউসে পাক দিয়ে যায়, মা বোনদের সম্মান আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে দিয়ে যায়, ওই মা বোনদের পর্দা লাগবে কিনা একবার ভাববেন। এ মুসলমান বাপজিরা ভাইয়েরা, আমার মা বোনেরা গো, মা ফাতেমা চলে গেলেন একটু বাড়ির দিকে, আর আপনার আল্লাহ পাকের নূরের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম আসলো আমার নবীর দরবারে। আমার নবীকে আপনার সালাম দিল, সালাম দেওয়ার পরে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে আল্লাহ পাকের হুকুমে এসেছি। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি জিজ্ঞেস করছেন ইসরাইল ফেরেশতাকে, বলে গো আল্লাহ পাকের ফেরেশতা আমার কাছে কিসের জন্য এসেছে একটু বলো না। আমার নবীকে বললেন, নবী গো, বেয়াদবি মাফ করবেন আল্লাহর তরফ থেকে আপনি আমাকে, কারণ আল্লাহ পাক আপনার জানটাকে কবজ করার জন্য পাঠিয়েছেন। আমার নবী ইসরাইলের দিকে তাকাচ্ছেন, কি জান কবজের জন্য এসেছ? আমার নবীকে ইসরাইল ফেরেশতা বলছেন, নবী গো, আল্লাহ জান কবজ করতে বলেছে এবং আরেকটা কথা বলেছে যে আমার নবীকে জানিয়ে দিও। নবী বললেন, কি জানিয়েছে বলো। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর সামনে ইসরাইল ফেরেশতা আপনার আওয়াজ দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আমার নবী মুস্তাফাকে আগে বলবে, আপনি যদি ইন্তেকাল করতে চান, মওতের স্বাদ যদি গ্রহণ করতে চান, এ দুনিয়া থেকে যদি যেতে চান তবেই জান কবজ করব। আর আপনি যদি বলেন এখন আমি যেতে চাই না, এখন আমি আমার সাহাবাদের সঙ্গে থাকব, আমার বিটি আপনার বিবির সঙ্গে আমি থাকব, আল্লাহ বলেছেন নবীর জান কবজ করবে না। ইসরাইল তুমি আপনার বাড়ি চলে আসবা। এবার বলেন মুসলমান, এত বড় অফার দুনিয়ার কোন মুসলমানকে কি দেওয়া হয়ে যায়? আপনার দুনিয়ার কোন মানুষকে কি আপনার দেওয়া হয়ে যায় যে আপনি বললে জান কবজ করা হবে আর না বললে জান কবজ করব না? আমরা আপনার নিজের জায়গাতে চলে যাব। আল্লাহ পাকের নবীজি আপনার আমার নবী বলা, ও আল্লাহ পাকের ফেরেশতা বলো রে বলো, বলে আজকে যদি জানটা কবজ না করো আবার কবে আসবে একবার বলো। ইসরাইল ফেরেশতা বললেন, বলে নবী গো, আজকে না করলে আবার আগামী কাল আল্লাহ পাঠালে আবার আসতে পারে। আমার নবী আপনার নবী রহমতের নবী, যেই নবী আপনার এত দয়া এবং মায়ার নবী, ওই নবী বললেন, বলে শোনো রে শোনো, যদি কালকে চলে যেতে হয় তাহলে আজকে দেরি করে কি লাভ? আমার আল্লাহ পাকের দিদার হবে, আমার ইন্তেকাল হলে আল্লাহর দর্শন পাবো, আমার মওতের স্বাদ গ্রহণ করলে। তাই আমি আল্লাহ পাকের নবী যে আমি আজকার কাল নয় পরশু নয় আজকে আল্লাহর দরবারে যাওয়ার জন্য রেডি আছি।
এখন যদি মুসলমান আমার মা বোনদেরকে সবাইকে আমার বাপজি ভাইদেরকে বলা হয় যে কে কে বিরিয়ানি খেতে রাজি আছো সবাই হাত তুলবে, কে কে লালবাগে বেড়াতে যেতে রাজি আছো হাত তুলবে, কে কে দার্জিলিং যেতে রাজি আছো সবাই হাত তুলবে। আর যদি বলা হয় যে তোমাদেরকে 5,000 করে টাকাও দেওয়া হবে, কিন্তু বলো কে কে মরতে রাজি আছো? কজন উঠবে হাত? উঠবে না। বলে আল্লাহ গো, এত সুন্দর দুনিয়া ছেড়ে যাব, ভাবছে বয়সই তো হয়নি, এখন কি হয়েছে? কিন্তু বাবা আসার সময় একটা সিরিয়াল নাম্বার আছে, মরার সময় সিরিয়াল নাই। ছোট বড়র কোনো ব্যাপার নাই, হুকুম হলেই চলে যাবে। এই দেখেন মা বাপ, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বললেন আমার জানটা কবেজ করে নাও। আল্লাহ পাকের নবীর অনুমতি পেয়ে বিশ্ব নবী পয়গম্বরে আজমের আপনার অনুমতি নিয়ে আল্লাহ পাকের নূরের ফেরেশতা আপনার তাড়াতাড়ি করে যখন জানটা কবেজ করতে আরম্ভ করলেন, ইসরাইল ফেরেশতা একাই আসেননি আমার নবীর রূহটা আনার জন্য। আল্লাহ পাকের আরো ৭৭,০০০ নূরের ফেরেশতা এসে যায় আমার নবীর রূহকে সম্মান জানার জন্য, আমার নবীর পাকের রূহ মোবারকটাকে আপনার আদর যত্ন করার জন্য। এমন সময়তে মুসলমান ইসরাইল ফেরেশতা আমার আপনার নবী মুস্তাফা পবিত্র রূহ মোবারকটাকে টান দিতে আরম্ভ করে যায়। দেখবেন মানুষ যখন মারা যায় সর্বপ্রথম দেখবেন পায়ের দিকটা মরে যায়, পা নড়াচড়া আপনার সর্বপ্রথম বন্ধ হয়। কিতাবের মধ্যে এসে যায় যে একটা মানুষের সারা শরীর জুড়ে রুহুটা ছড়িয়ে থাকে, সর্বপ্রথম পায়ের দিকে রুহুটাকে আপনার টান দেওয়া হয়। মুসলমান বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের প্রত্যেকটা মানুষ বান্দার কাছে আল্লাহ যে একটা করে রুহু দিয়ে যায়, রুহু আছে কিন্তু কেউ দেখে নাই, রুহু আপনার ধরা যায় না, রুহু আপনার কন্ট্রোল করা যায় না, রুহুকে আপনার বাধ্য করা যায় না। রুহু একটা এমন জিনিস মুসলমান আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ দেখতে পায়নি এবং কিয়ামত পর্যন্ত আপনার দেখতে পাবে না। সারা দুনিয়ার কোনো বিজ্ঞান এখন পর্যন্ত বলতে পারেনি, কোনো দার্শনিক এখন পর্যন্ত বলতে পারেনি, কোনো ঐতিহাসিক এখন পর্যন্ত বলতে পারেনি, কোনো লয়ার ইঞ্জিনিয়ার এখন পর্যন্ত বলতে পারেনি, কোনো কোর্টের হাকিম জজ সাহেব এখন পর্যন্ত বলতে পারেনি, কোনো রিসার্চ সেন্টার বলতে পারেনি, কোনো গবেষণা কেন্দ্র এখন পর্যন্ত বলতে পারেনি, কোনো পিএইচডি করা ব্যক্তি এখন পর্যন্ত বলতে পারেনি যে আল্লাহ পাক যে রূহ রেখেছে মানুষের শরীরে, এই রূহটা দেখতে কেমন, আকৃতিটা তার কেমন, দেখার মতন কেমন লাগবে তাকে। কিন্তু সারা দুনিয়ার কুল কায়নাতের যিনি শিক্ষক, মাস্টারের মাস্টার, ডাক্তারের ডাক্তার, আমার নবী আপনার নবীকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহ পাকের নবীজি আপনি একবার বলেন না যে আপনার মানুষের শরীরে রূহটা আছে কেমন ধরনের দেখতে, রূহটা কি ধরনের জিনিস? আমার নবী ছাড়া আজ পর্যন্ত কেউ বলতে পারেনি, এখন পর্যন্ত আপনার কেউ প্রমাণ করতে পারেনি। আল্লাহ পাকের নবী আপনার চিন্তা করছেন উত্তরটা কি দিব। আল্লাহ পাকের পবিত্র কোরআন নাজিল হয়ে গেল। উঠিয়ে দেখুন আপনার কোরআন শরীফ 15 নম্বর পারা, সূরাটির নাম সূরা বনী ইসরাইল, তার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ পাকের নবীর মুস্তাফার দিকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক বলতেছেন, এবং নবী গো আপনাকে কেউ যদি রূহ সম্বন্ধে জিজ্ঞেস করে আপনি তাদেরকে বলে দেন যে রূহ আপনার দেখা যায় না, ধরা যায় না, কন্ট্রোল করার জিনিস নয়। রূহ আল্লাহ পাকের যতগুলা হুকুম আছে তার মধ্যে একটা হুকুমের নাম হলো পবিত্র রূহ। আল্লাহর হুকুমে আসবে, আল্লাহর হুকুমে থাকবে, আবার যাবে তখন আল্লাহ পাকের হুকুমে চলে যাবে। এই মুসলমান, আমার নবীর যখন রূহটা টান দিতে আরম্ভ করেছে, আমার নবী আপনার চোখের পানি ঝরিয়ে কাঁদতে আরম্ভ করেছে। নবী মুস্তাফার চোখের উপরে পানি দেখার পরে হযরত ইসরাইল আলাইহিস সালাম আপনার জান কবেজ করা বন্ধ করে দিল। আমার নবী আপনার নবীকে বলছেন, নবী গো আপনি কেন কান্না করার? আল্লাহ পাকের নবীজি বলে, এ আল্লাহ পাকের ফেরেশতা, আমি একজন নবী হওয়ার পরে আমার জান কবেজ করছো তো বড় কষ্ট হচ্ছে গো, আমার বুকে মনে হচ্ছে পাহাড়
চেপে গিয়েছে, আমার যেন এত আপনার কষ্ট হচ্ছে, অনুভব করছি আমি কষ্টটা। বলে শোনো রে শোনো, আল্লাহ পাকের নবীকে বলতেছে, ওগো আল্লাহ পাকের নবীজি, আপনি এই রুহুর কবেজের জন্য কান্না করার এই কষ্ট আপনি সহ্য করতে পারছেন না। সারা পৃথিবীর জমিনে এখন পর্যন্ত আমি যতগুলা মানুষের রুহু কবেজ করেছি গণবে, আপনার মতো সহজে, আপনার মতো আরামে, আপনার মতো যত্নে, আপনার মতো সম্মানে আমি এখন পর্যন্ত আর কারো রুহু বের করিনি গণবে। আমার নবী আর হাউমাউ করে কাঁদতে লাগলেন। শোনার পরে আল্লাহর ফেরেশতা বলেন, নবী গো, আপনি কেন আরো কাঁদতে লাগলেন? তো আমার নবী, রহমতের নবী, দয়ার নবী বলছেন, শোনো রে শোনো, আমি দুনিয়ার জন্য কাঁদি না, আমার বাপ মায়ের জন্য কাঁদি না, আমার আত্মীয় স্বজনের জন্য কাঁদি না, আমার বেটা বেটির জন্য কাঁদি না, ধন দৌলত টাকা পয়সার জন্য কাঁদি না। আমি আজকে কাঁদছি এই কারণে আমি নবী, যে আমি একজন নবী হওয়ার পরে যদি এরকম কষ্ট হয়, তো আমার কত উম্মাত উম্মাতে আসা যাদের জীবনে আপনার নেকি থাকবে না, শুধু গুনার বস্তা বইতে থাকবে, কত গুনাহগার শিয়াকার বদকার থাকবে, কত বেনামাজি বেরোজগার থাকবে, কত রকমের আপনার গুনাহগার মুসলমান থাকবে। আমার উম্মাত উম্মাতির কেমন করে জানটা কবেজ করা হবে, তাদের আরো কত কষ্ট হবে, তাদের আরো কত ব্যথা যন্ত্রণা হবে। আল্লাহ পাকের নবীকে ইসরাইল ফেরেশতা বললেন, নবী গো, আপনি কোনো টেনশন নেবেন না, কোনো টেনশন নেবেন না। আমার আল্লাহ পাক বলেছে, যারা নবীর দিওয়ানা হবে, যারা আমার নবীকে মহব্বত করবে, যারা আমার নবীকে ভালোবাসবে, যারা আমার নবীর কথা মোতাবেক চলবে, সাচ্চা নবীর গোলাম হয়ে যাবে, আমার আল্লাহ পাক তাদের রুহুটাকে এমন করে কবেজ করবে যেমন বাচ্চা সন্তান মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা জানতে পারে না। তো যারা সত্যি নবীর গোলাম হবে, তাদের রুহু যখন বের করা হবে, ওই বাচ্চা সন্তানের মতো ঘুমিয়ে যাবে, নিজেই জানতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, আমরা কি নবীর গোলাম হতে পেরেছি? না, সব শয়তানের গোলাম হয়েই বসে আছি। এখানে যে লোক কটা আছেন খাঁটি, এরা কিন্তু কেউ শয়তানের অসহায় লোক আপনারা নন। আপনারা সবাই নবীর আশিক, কিন্তু অনেক মানুষ আছে বাবা, নবীর ব্যাপারে কোনো গল্পই শোনে না তারা। নবীর বিষয়ে এমন কিছু বেয়াদব লোক আছে, দেখবেন বাবা, যে তারা নবী কি জিনিস বুঝে না, নবীর মহব্বত, নবীর তাজিম, নবীর সম্মান কিছু বুঝে না। কেন? যদি নবীর সম্মান বুঝতো বাবা, তাহলে কেউ বলে দরুদ পড়া যাবে না, জন্মদিন করা যাবে না, পতাকা তোলা যাবে না, জিন্দাবাদ বলা যাবে না, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, লাব্বাইকে আর রাসূলুল্লাহ বলা যাবে না, এই সব ফতোয়া আসতো বাপ। আসলে কিছু মানুষ আছে, এদের অবস্থা কি জানেন? ওই দেখেন না আপনাদের দিকে পায়খানা ট্যাঙ্কি সাফ করে, ওই লোকগুলাকে কি বলে? মেথর। আমাদের দিকেও মেথরই বলে। তো বাবা, এক মেথর ছিল, সারা 10 বছর ধরে পায়খানা ট্যাঙ্কি সাফ করে বেড়াতো। আর এই পায়খানার গন্ধ শুনতে শুনতে আর এমন অবস্থা হয়েছে, যদি আতরের গন্ধ পায় তো ও আপনার অজ্ঞান হয়ে যায়। একদিন বাবা ঈদের বাজারে মার্কেটে চলে আসছে ভগবানগুলোর হাট দিয়ে ধরে, আর একটা লোক বাবা আতর বেশ চলো ঈদের জন্য, আর ওই মেথরের নাকে কিন্তু জান্নাতুল ফিরদাউস আতরের গন্ধ চলে গেছে। আর যেমন বাপরে বাপ বলে পড়ে অজ্ঞান। একটা লোক অজ্ঞান হলে স্বাভাবিক মানুষ, কেউ পানি ঢেলবে, কেউ কিছু করবে। অজ্ঞান করার পর মানুষটাকে খুব পানি ঢেলেছে, খুব পানি ঢেলেছে, কোনো মতেই আর জ্ঞান ফিরছে না। লোকগুলা জিজ্ঞাসা কি করে অজ্ঞান হলো, তো ওই লোকটা খালি বললো যে কি একটা গন্ধ লাগলো, নাক ধরে পড়ে গেল। তো যে হাটে তাহলে অনেক রকম দুর্গন্ধ থাকে রে বাবা, তো তাহলে মনে হয় কোন দুর্গন্ধের কারণে অজ্ঞান হয়েছে, সহ্য করতে পারেনি। এই আতর বেলা দেখি তোর একটা আতর বেলা একটু সময় যদি জ্ঞানটা ফির, একে যত আতর সমহাইছে বাবা, তত জোর তত মজবুত ভাবে অজ্ঞান হয়েছে, মজবুত ভাবে অজ্ঞান হয়েছে। এই হতে হতে দেখেন পানি ঢেলে 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 একবারে 1000 লিটারের ট্যাঙ্কির পানি সব শেষ, জ্ঞান আর ফিরছে না। তো বলছে, আরে বিদেশি লোক কোথাকার জানি না, হ্যাঁ ভগবান গুলো এসে এরকম হয়েছে। তো হাট কমিটির লোক বললো একটা অ্যাম্বুলেন্স ডেকে কানাপুকুর হসপিটাল, ওরাও খুব ওষুধ ইনজেকশন মারছে, কিন্তু জ্ঞান বাবা ফিরে না। যে আতর শোঙাইছে ওকে, ওর আর জ্ঞান ফিরে। বাড়িতে হ্যালো করা হলো, আর বাড়ি আলি বললো কি হয়েছে না, তো এরকম এরকম ব্যাপার, অজ্ঞান হয়ে গেছে, কিসে গন্ধ লাগলো বলে পড়ে যায় অজ্ঞান। আর স্ত্রী বুঝে নিয়েছে যে কাজ তো গন্ডগোল হয়েছে, আর স্ত্রী বুঝে কেউ ওষুধ দিও না, ইনজেকশন দিও না, পানি ঢালিও না, আমি আসলি জ্ঞান ফিরে যাবে। আর স্ত্রী দৌড়তে দৌড়তে চলে, যত নার্স ডাক্তার বিএমএইচ যত রকম থাকে বাবা, সবাই
সরো 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 করে স্ত্রী ঢুকলো, ঢুকার মাত্র একটা আপনার ছোট্ট ব্যাগ থেকে কি একটা বের করলো, ওর নাকের গোড়ায় ধরলো। তো একটু পরে ও আস্তে আস্তে করে দেখছে জ্ঞানটা ফিরে ঘুম থেকে উঠার মতো করে উঠে পড়লো। পানি টানি খাইয়ে দেয় আর মুখ হাত পা মুছে ওকে নিয়ে চলে যাচ্ছে। তো ডাক্তার, নার্স এবং এলাকার কিছু লোক বুঝে, হ্যাঁ গো, আমরা 1000 লিটারের ট্যাঙ্কির পানি গোটাই ঢাললাম, তারপরে এত ভিটামিন ইনজেকশন মারলাম, তারপরে প্যারাসিটামল মারলাম, তারপরে অ্যাজিথ্রামেসন মারলাম, কত রকমের কি মারলাম, তো একটা তো কাজ হলো না। তুমি কি এমন ওষুধ দিলে গো? বুঝে, বাবা এটা বলা যাবে না, বলতে হবে। ডাক্তার সাহেব বলছে, আমাদের রুগী যদি এরকম আরো কেউ আছে, হসপিটালের ব্যাপার, তো বলছে বাবা তাহলে শোনেন, কাউকে বলিয়েন না। আমার স্বামী হচ্ছে জাতিতে মেথু, লোকের পায়খানার ট্যাঙ্কি সাফ করে, তাই পায়খানার দুর্গন্ধ শুনতে শুনতে ও ভালো খুশবু নিতে পারে না। আতরের খুশবু, ভালো কোনো খুশবু হলে এই অজ্ঞান হয়ে যায়। আর অজ্ঞান হলে কোনো ওষুধে কোনো পানি ঢেলে কেউ জ্ঞান ফিরাইতে পারে না। ওকে আবার আমি এসে জ্ঞান ফিরাই। বলে কি দিয়ে জ্ঞান ফিরাও? না তো মানুষের একটা পায়খানাকে শুকিয়ে ওই ওষুধের মতো করে ব্যাগে ভরে রেখেছি, যখন যখন দরকার হয় নাকের কাছে শুকিয়ে পায়খানার গোটাটা ধরি, আর ওটা শুনতে শুনতে ওর জ্ঞান ফিরে যায়। এ মুসলমান, আমার বাপজিরা ভাইরা হাসলেন তো খুব, কথাটা শুনে আনন্দ তো পেলেন, কিন্তু এর ভিতরে একটা লজিক্যাল বিষয় আছে। আমি বলতে চাই বেরাদার, যারা পায়খানার গন্ধ শুনেছে, যারা গোবরের গন্ধ শুনেছে, যারা আপনার পেচ্ছাপের গন্ধ শুনেছে, যারা পচা ছড়ার নাল এই আপনার ড্রেনের গন্ধ শুনেছে, এই সমস্ত মানুষকে আতর ভালো লাগবে না। তো কিছু একজন মুসলমান এরকম কিছু ধরনের আছে, এদেরকে কিয়াম ভালো লাগবে না, এদেরকে দরুদ ভালো লাগবে না, এদেরকে মিলাদ ভালো লাগবে না, এদেরকে চাহারম ভালো লাগবে না, এদেরকে কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, এদেরকে নবীর জন্মদিন ভালো লাগবে না, এদেরকে নবীর নামে ঝান্ডা লাগা ভালো লাগবে না, এদেরকে গাউস পাকের ফাতেহা ভালো লাগবে না, এদেরকে আপনার জুলুস ভালো লাগবে না, এদেরকে সবে বরাতে ভালো লাগবে না, এদেরকে আপনার কি বলা হয়েছে সবে মেরাজের মেলাদ ভালো লাগবে না। নবীর প্রশংসা যেইগুলাতে আতরের চাইতেও বেশি খুশবু আছে, এইগুলা আমাদেরকে শুট করবে না, কারণ আর ওই মেথর প্রকৃতির মানুষ, এরা শুনলেই বাবা অজ্ঞান হয়ে যাবে, জ্ঞান হারিয়ে ফেলবে, ও আপনার সব গন্ডগোল হয়ে যাবে। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এই শেখপাড়ার মানুষ, আমার মায়েরা বোনেরা, আমার বাপজিরা ভাইরা, আমরা সবাই আশিকে রাসূল আছি, আমরা আহলে সুন্নাত জামাতের লোক আছি, আমরা নবীর গোলাম আছি। আমাদের জানা আছে যে নবী মুস্তাফার জন্য সারা কুল কায়নাতে সবকিছু পেয়েছি। ওই নবী মুস্তাফা এমন একজন নবী, যে নবীর আমরা উম্মত হতে পেরেছি। নবীর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে এক সেকেন্ড কেউ বেঁচে থাকতে পারে না। এর জন্য তো বলা হয়েছে রহমত রসুল পাক কি हर साई पर आम है, हर गुल में हर शजर में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम है। सुभान अल्लाह, बेशक बेशक। আমার বাপজিরা ভাইরা, নবীর রূহটাকে টানছে। ইসরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো টেনশন লিয়েন না, আল্লাহ বলেছেন যারা আপনার গোলাম হবে তাদের রূহটা বাচ্চা ছেলে যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, মা জানতে পারে না, ওরকম মুমিনেরা জানতেই পারবে না তার রূহ কখন বেরিয়ে গেছে। কিন্তু বাবা শর্ত হচ্ছে মুমিন হতে হবে, মুনাফিক হলে হবে না। মুমিন হতে হবে, বেঈমান হলে হবে না, মুনাফিক হলে হবে না, মুমিন হয়ে যেতে হবে। আর মুমিন যদি হয়ে যান, নেককার যদি হয়ে যান, মুত্তাকিন যদি হয়ে যান, সলেহিন যদি হয়ে যান, তো আল্লাহ পাক আপনার জন্য মওতটাকে একটা তোহফা বানিয়ে দেবে। আমার বাপজিরা ভাইরা, আমার নবী আপনার নবী যেমনই আপনার ইন্তেকাল করবেন, রূহটা আস্তে আস্তে করে বের করা হলো। নবী আমার চোখটা বন্ধ করে নিলেন। ইসরাইল ফেরেশতা যেমনই রূহটা বের করে নিয়েছেন, আমার নবী মুস্তাফার রূহ মোবারকটা আপনার ৭৭,০০০ নূরের ফেরেশতা সবাই মিলে সালাম করছে। নবীর রূহতে আপনার দরুদ ও সালাম পড়তে আরম্ভ করে যায়। সবাই মিলে বড় আনন্দ করে, জামাত করে, জুলুস করে আমার নবী মুস্তাফার রূহ মোবারকটা নিয়ে যাচ্ছে। এইদিকে মুসলমান মা ফাতেমা ঈসা যখন জানতে পেরে গেছে আমার নবী আর জগতের বুকে জীবদ্দশায়, জাহিরি জীবনে আর নাই, আল্লাহ আল্লাহ, তখন মা ফাতেমা এমন কান্না করতে লাগলো। আয়েশার কোলে আমার নবীর যখন রূহটা বেরিয়ে চলে গেল, আয়েশা আপনার নবীর জন্য হাউমাউ করে কাঁদতে লাগলো। সাহাবীদের কাছে আস্তে আস্তে খবর গেল। সাহাবীরা আপনার পাগলের নাই দৌড়তে দৌড়তে
রাখতা, বিবি বাচ্চাকে সমস্ত ফেলে দিয়া আমার আবু বকর যেন কলেজা ফেটে যায়। আমার আবু বকরের জীবনে ধন দৌলত সমস্ত মাল সম্পদ আমার নবীর জন্য দিয়ে দিয়েছিল। এর জন্য তো আমার আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফে আবু বকরের জন্য আয়াত নাজিল হয়েছিল আমার নবী মুস্তাফার উপরে। উঠিয়ে দেখুন মুসলমান, দ্বিতীয় নম্বর পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, তার 274 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররা ওয়া আলানিয়াতা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওই সমস্ত মুত্তাকিন লোক যারা দিনের বেলাতে দান করে যায়, যারা রাতের বেলাতে দান করে যায়, যারা গোপনে দান করে যায়, যারা আপনার প্রকাশ্যে দান করে যায়, আমি আল্লাহ পাক তাদের এমন পাওয়ার দিয়ে দিয়েছে কি দুনিয়াতেও কোনো চিন্তা নাই আর আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। চিন্তা নাই মানে ভয় নাই। আমাদের যেমন ভয় আছে, আমাদের এত কিছু থাকার পরে ভয় আছে, কিন্তু আমার আবু বকর সব দিয়ে দেওয়ার পর আবু বকরের ভয় ছিল না। কারণ আবু বকর যেটা দিয়েছিলেন আমার নবীর মোহাব্বতে দিয়েছে। মুসলমান মা বোনেরা, বাপজিরা, ভাইয়েরা, আল্লাহ পাকের নবীর খবর শোনা মাত্র আবু বকর আয়েশার ঘরে আপনার হাউমাউ করে কাঁদতে লাগলেন। হযরত উমর ফারুক আসলেন, এইভাবে আপনার সাহাবায়ে কেরামেরা আসতে লাগলো। হযরত উমর ফারুক আপনার আমার নবী মুস্তাফাকে এতটা মোহাব্বত করতেন, আপনার বিরাট বড় জালালি মেজাজের সাহাবী ছিলেন। উলঙ্গ তলোয়ার কানা নিয়ে উমর ফারুক মদিনার গলিতে গলিতে আপনার চলে আর বলতে আছে আমার নবীকে ছাড়া বাঁচতে পারবো না। আমার নবী হলেন সারা দুনিয়ার সাহারা, আমরা সবরাই আমরা আমাদেরও সাহারা। নবী ইন্তেকাল করেছে, যদি কেউ বলে যে নবী আর দুনিয়াতে নাই, আমি উমর ফারুক তাকে আপনার জবাই করে দিব, তাকে আপনার কতল করে দিব। উমর ফারুককে কেউ থামতে পারে না। এইদিকে হযরতে বেলাল আপনার মদিনার গলিতে গলিতে আপনার কাঁদে, কলেজা ফাটা কান্না নিয়ে। আমার বেলালের দিকে কেউ তাকাতে পারে না। বেলাল কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ ছিল না, মা ছিল না গো নবী, আমি একটা কাফেরের বাড়িতে ছিলাম, আমাকে কিনা নির্যাতন করেছে গো নবী, চাবুকের পর চাবুক মেরে যায়, তারপরে পায়ে হাতে রশি বেঁধে মরুভূমির গরম বালিতে ফেলে রেখেছিল গো নবী। ও গো আল্লাহ পাকের নবী, খাবার নাই, দাবার নাই, পানি পর্যন্ত নাই গো নবী, আমি আপনার নামের বলে বেঁচেছিলাম মরুভূমিতে, আপনার মোহাব্বতের বলে বেঁচেছিলাম গো নবী মরুভূমিতে। আজকে আপনি চলে যাচ্ছেন গো নবী, আমি আপনার বেলাল মদিনাতে আর কার কাছে থাকবো, আমাকে কে জায়গা দিবে গো নবী। হযরত আলী আপনার ইমাম হাসান হোসাইনের দুই হাত ধরে আমার নবী দরবারে এসে মা ফাতেমার কাছে এসে হাজির হয়ে বলে, ও বেটা হাসনাইন কারিমাই, যেই নবী তোমাকে ঘাড়ের উপরে নিয়েছে, যেই নবী তোমাকে হরিণের বাচ্চা দিয়েছে, ওই নবীকে আজকে নানা নানা বলতে হতো না, আমার নবী গিয়ে তোমাদেরকে নাতি বলে ডাকতো বাড়িতে। যেই নবী তোমাদের জন্য আল্লাহ দরবার থেকে দোয়া করে জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দিয়েছে, যেই নবী তোমাদের জন্য জান্নাতের সর্দার নওজওয়ানদের সর্দার বানিয়ে দিয়েছে, ওই নবী আর জগতের বুকে আর এখন কথা বলবেন না। আমার আল্লাহ পাকের নবী মুস্তাফা জগৎ থেকে বিদায় নিয়েছে গো আমার বেটারা। ও হাসনাইন কারিমাইন দেখে নাও, যেমনই আপনার হাসান হোসাইন 8 বছর 10 বছরের বাচ্চা দুইজন গিয়া আমার নবী মুস্তাফার কাছে গিয়া হাজির হয়, আপনার টস টস করে চোখের পানি ঝরিয়া যেমনই নানা নানা করে কাঁদতে আরম্ভ করে যায়। মা ফাতেমা থামতে পারেন না, আয়েশা থামতে পারেন না, আবু বকর থামতে পারেন না, উসমান গনি থামতে পারেন না, আরো বড় বড় সাহাবা ইকরাম তারা থামতে পারেন না। আমার নবী হারার ব্যথাটা কেমন ব্যথা, নবী হারার আপনার যন্ত্রণা থামতে পারে না। সকলে কেঁদে কেঁদে যেন আপনার পাগল হতে চলে যায়, আমার নবীর মোহাব্বতের পাগল হয়ে গেল। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাপজিরা, ভাইরা, চারিদিকে যখন আপনার আওয়াজটা ছড়িয়ে গেল, খবরটা যখন ছড়িয়ে গেল,
গেল। মদিনার মা বোনেরা কামতে লাগলো, মদিনার আপনার মুহাজিরেরা কামতে লাগলো, আপনার আনসার সাহাবায়ে কেরামেরা কামতে লাগলো, মুহাজির সাহাবায়ে কেরামেরা কামতে লাগলো। তারপরে আপনার মদিনার আপনার কুরাইশের লোকেরা, মদিনার আপনার হাফসার দেশেরা যারা ছিল, মা বোনেরা খাবার দাবার বন্ধ করে দিয়ে বাচ্চাদেরকে আপনার লক্ষ্য ছেড়ে দিয়ে আমার নবীর জন্য সব পাগল হয়ে গেল। আর সবাই আপনার একটাই কথা বলতে আরম্ভ করলো, ও গো মোদের দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা মদিনায় কাঁদতে কাঁদতে বলছেন, ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের নূরের নবী, তুমি মোদের সাহারা, আর তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী তুমি না এলে আরে কে জানি তো খোদাকে বলে। আর ও গো নবী তুমি এসে, ও গো নবী তুমি এসে দিলে খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ব্রাদার, আমার নবী ইন্তেকাল করেছে। এদিকে ইসরাইল ফারিস্তা ৭৭,০০০ নূরের ফারিস্তা নিয়ে আপনার নবীর রূহ মুবারককে সম্মান জানাতে জানাতে পৃথিবীর জমিন ভ্রমণ করিয়ে আল্লাহ পাককে বলছেন, আল্লাহ তোমার নবী মুস্তাফার রূহ মুবারককে আমরা আসমানের উপরে আনতে চাই। আল্লাহ বললেন যাও। আসমানে গেল, দরজা খুলে দেওয়া হলো, প্রথম আসমানে গেল। আসমানকে বলল যে মানুষের রুহু রাখা হয় ইল্লিনে এবং সিজ্জিনে। আপনারা জানেন কি মানুষের রুহু রাখা হয় দুটো জায়গায়, একটা হচ্ছে ইল্লিনে আর একটা হচ্ছে সিজ্জিনে, এইটুকু আমরা জানি। কিন্তু কিতাবে লিখছে যে ইল্লিনে আর সিজ্জিনে তো থাকে, তা সত্ত্বেও কোনো কোনো মুসলমানের রুহ কবরেই থাকে, কোন কোন মুসলমানের রুহু প্রথম আসমানে থাকে, কোন কোন মুসলমানের রুহু দ্বিতীয় আসমানে থাকে, কোন কোন মুসলমানের রূহ আপনার কাবা বাইতুল্লাহর নিকটে থাকে, কোন কোন মুসলমানের রূহ আবে জমজমের কুয়ার পাশে থাকে, কোন কোন মুসলমানের রূহ আপনার খোদার আরশে আজিমের নিচে থাকে। কিন্তু মুস্তাফার রূহ রাখবে কোথায়? কারণ নবীর রুহের চাইতে পাক পবিত্র রূহ আর দুনিয়াতে কারো থাকতে পারে বাপ? আমার নবী হলেন রুহে কায়নাত, তাখলিফে কায়নাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান মা বোনেরা, আপনার ফারিস্তারা বললেন আল্লাহ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে চাই, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ করতে করতে ৭ তবক আসমানের উপরে গেছে। যাবার পরে সিদরাতুল মুনতাহার ওই জায়গায় ৭ তবক আসমানের উপরে দাঁড়িয়ে বলছে, আসমান তুমি ৭ তবক আসমান, তোমার উপরে মুস্তাফার রূহ রাখা হবে। আসমান বলছে আল্লাহ সব কিছু রাখবে, ফারিস্তারা রাখুক, দুনিয়ার বড় বড় পাহাড়কে উঠিয়ে এনে আমার উপরে রাখুক, কোনো অসুবিধা নেই। কিন্তু কসম খোদার আমি নবী মুস্তাফার রূহটা আমার উপর রাখিয়েন না, কারণ আমি এর ওজনটা, ওয়েটটা আমি সহ্য করতে পারবো না, ওজনটা সহ্য করতে পারবো না। আল্লাহ পাকের ফারিস্তা বলছে তাহলে যদি সহ্য না করতে পারে তাহলে চলো কুরসির উপরে রাখবো। কুরসি বলে একটা জিনিস আছে, কুরসি মানে এই যে একটা কুরসি দেখছেন না, তা আল্লাহ পাক একটা কুরসি তৈরি করে রেখেছে। এই কুরসিটার আয়তন কত, কত বড় এই কুরসি? তো কোরআন শরীফের মধ্যে আছে ৩য় নাম্বার পারার প্রথম পৃষ্ঠা, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই কুরসি এতটা বড় যে জমিন ও আসমানকে ঢেকে নিবে, জমিন ও আসমান জুড়ে ঢেকে আপনার ওই বড়, এতটা বড় হচ্ছে ওই কুরসি। আল্লাহ পাকের ফারিস্তা বললেন তাহলে কুরসির উপরে রাখবো। যেমনই আপনার কুরসির কাছে গিয়ে যায় যে নবী মুস্তাফার রূহটা তোমার উপরে রাখবো, ওই কুরসি আপনার থরথর থরথর করে ভূমিকম্পের মতো কাঁপতে লাগলো। বলছে ওগো রব্বুল আলামিন, সারা দুনিয়ার জমিন আসমানের পাহাড় পর্বত যদি আমার উপরে চাপিয়ে দাও আমি বহন করে নিব, কিন্তু আল্লাহ গো তোমার জাতের কসম করে বলি আমি নবী
মুস্তফার রূহটা ধারণ করতে পারবো না, আমি কুরসি আমার ভিতরে এরকম ক্ষমতা নাই। আল্লাহ 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 পাকের নূরের ফেরেশতারা আপনার বড় বিপদে পড়ে গিয়েছে। আল্লাহ বলছে যত দূর যাবে, বলে যা যা, আজকে নবীর রূহ যখন আসে তোরা যত দূর যাবি আজকে চলে যা, তোদের জন্য কোনো লিমিটেশন রাখছি না, তোদের জন্য কোনো সীমারেখা রাখছি না। অন্যথায় সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল আমিন তার উপরে যেতে পারে না, কিন্তু নবীর রূহ যখন তোদের কাছে আসে সিদরাতুল মুনতাহা পার করে কুরসিতে যেতে পারে, তারপরে আপনার লৌহে মাহফুজে যেতে পারে। লৌহে মাহফুজ পর্যন্ত গেল, লৌহে মাহফুজ পর্যন্ত আমার নবীর রূহ মুবারকটাকে রাখার জন্য ভাবলো। লৌহে মাহফুজ বলছে শোনো রে শোনো, আমি আল্লাহ পাকের সমস্ত কালাম সংরক্ষিত রেখেছি। আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছে, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, কিন্তু আল্লাহ পাকের কসম করে বলি আমার নবী মুস্তাফার রূহ আমার ভিতরে রাখিও না, আমি এটা করা রাখার মতন ক্ষমতা রাখি না। আল্লাহ 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 পাকের ফেরেশতারা বললেন আল্লাহ গো, আমরা তোমার আরশে আজিমের ভিতরে চলে এসেছি, জান্নাত ঘুরে এসেছে, হাউজে কাউসার ঘুরে এসেছে, লামাকা আপনার ঘুরে এসেছে, আপনার বাইতুল মামুর ঘুরে এসেছে, সিদরাতুল মুনতাহা ঘুরে এসেছে। ফেরেশতারা কোন জায়গাতে নবীর রূহ নিতে পারেনি, নবী মুস্তাফার রূহ কোন জায়গায় ধারণ করতে পারেনি। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফার রূহ মুবারক নিয়ে আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীরা বলতেছে ওগো রব্বুল আলামিন, আপনি যদি একবার হুকুম দিয়ে দেন গো আল্লাহ, তাহলে আপনার নবী মুস্তাফার রূহ মুবারকটা সারা দুনিয়ার কোন জায়গাতে জায়গা হলো না, আমরা নিয়ে তোমার আরশে আজিমের উপরে রাখতে চাই। আল্লাহ আল্লাহ আমার রব্বুল আলামিন বলে যা, তোমরা সব জায়গা দেখে যাও, এই জায়গাটা তো একবার চলে যাও। আল্লাহ পাকের নবী মুস্তাফার রূহ মুবারকটা নিয়ে ৭৭,০০০ নূরের ফেরেশতা ইসরাইল সহ আপনার আল্লাহর হুকুমে খোদার আরশে আজিমে আপনার পৌঁছে গেল। আরশে আজিম বলে ওগো রব্বুল আলামিন, আমার দরবারে তো কোনো ফেরেশতা আসতে পারে না, আজকে কেমন করে আসলো আর কিভাবে বা আসা সম্ভব হলো? গায়েবে আওয়াজ হচ্ছে বলে আমার আরশে আজিম শোনারা, আজকে তারা ফেরেশতারা নিজের পাওয়ারে আরশে আজিমে উঠতে পারেনি, বলে সমস্ত কুল কায়নাতের যিনি নবী, ওই নবীজির রূহ মুবারক তাদের কাছে আছে, এর জন্য আমি আল্লাহ পাক তাদেরকে পাওয়ার দিয়ে দিয়েছি। আয় মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আরশে আজিমে যাওয়ার পরে ফেরেশতা মণ্ডলীরা বলল ওগো আরশে আজিম, খোদার আরশে আজিম শোনো রে শোনো, তোমার উপরে আমরা এমনি এমনি আসিনি, আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহর দেওয়া ক্ষমতাতে এসেছে। আজকে তোমার উপরে আমার বিশ্বকুল কায়নাতের নবী, সারা কুল কায়নাতের নবী, সমস্ত জগতের নবী, ওই নবী মুস্তাফার রূহ মুবারকটা তোমার উপরে রাখতে চাই। আল্লাহ আল্লাহ তুই আরশে আজিমের উপরে যেন জালজালা চলে আসলো, অর্থাৎ ভূমিকম্পের মতো আরশে আজিম যেন নড়তে লাগলো। আরশে আজিমকে বলে আরশে আজিম, তুমি কিসের জন্য কম্পন খাও, তুমি কিসের জন্য কম্পিত হচ্ছে একটু বলো। আরশে আজিম থেকে আওয়াজ আসছে, বলে আমি সব সইতে পারবো, আমি বলে সব বহন করতে পারবো, সারা কুল কায়নাতের বোঝ আমি উঠিয়ে নিতে পারবো, কিন্তু আমার নবী মুস্তাফার রূহ মুবারক আমি রাখতে পারবো না, আমি নবী মুস্তাফার রূহ মুবারক বহন করতে পারবো না। আল্লাহ পাকের নূরের ফেরেশতারা আল্লাহকে বলেন রব্বুল আলামিন, তোমার নবীর রূহ পাওয়ার পরে আমরা বড় আনন্দিত হয়েছিলাম, আমরা বড় গর্বিত হয়েছিলাম, আজকে সারা দুনিয়া থেকে আরশে আজিমের উপরে রাখবো, কিন্তু আল্লাহ গো আজকে আমি বহন করে দেখলাম এখনো তোমার আরশে আজিম পর্যন্ত বহন করতে পারছে না, অর্থাৎ নিতে রাজি হচ্ছে না। রব্বুল আলামিন তুমি আজকে দয়া করে বলো তোমার নবীর রূহ মুবারকটা কোথায় রাখবো, তোমার নবী মুস্তাফার রূহটা কোন জায়গাতে আপনার রাখা যায়? আল্লাহ পাক বলেন বলে আমার ফেরেশতা মণ্ডলী শোনো রে শোনো, বলে সাতটা জবিনা সাতটা ভাগ আসমান যদি খোঁজো, আরশে কুরসি যদি খোঁজো, লৌহে মাহফুজ তুমি যদি খোঁজো, সারা কুল কায়নাতে জাররা জাররা যদি তুমি খুঁজে বেড়াও, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলি আমার নবী মুস্তাফার রূহ মুবারকটা কেউ রাখতে পারবে না, কেউ রাখতে পারবে না।
কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। একমাত্র আমি একটা জায়গা তৈরি করেছি যেখানে আমার নবীর রূহটা আপনার অ্যাকসেপ্ট করবে, আমার নবীর রূহটা আপনার সাপোর্ট করবে, আমার নবীর রূহকে আপনার নিতে পারবে। আর ওই জায়গাটা জমিন আসমানের কোনো জায়গা নয়, ওই জায়গাটার নাম হচ্ছে আমার নবী মুস্তাফার জিসিম মোবারক। জিসিম মোবারক বুঝেন বাপ? জিসিম মানে শরীর। বলে নবীর শরীর মোবারক, নবীর শরীরে গিয়ে নবীর রূহ রেখে দাও, কারণ নবীর রূহ অন্য জায়গায় রাখা যাবে না, ক্ষমতা নাই কারো। আমার আল্লাহ পাক বলতেছেন বাবা, আমার বাপজিরা ভাইরা, দুনিয়ার বুকে আমার নবীর রূহটা সেকেন্ড মুহূর্তের চাইতে অনেক কম সময়ের জন্য বের করা হয়ে জ্বালা, তারপরে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল রে বাপজিরা ভাইরা। কারণ সারা কুল কায়নাতের রূহ হচ্ছেন আমার নবী। আমার নবী মরার পরে মাটিতে মিশায়নি, আমার নবী মরার পরে কবরে ঘুমিয়ে না। আল্লাহ আল্লাহ, আমার নবী কবরও জিন্দা, আমার নবী আপনার আজও জিন্দা, আমার নবী দুনিয়াতেও জিন্দা, আমার নবী প্রত্যেকটা মুমিন মুসলমানের জানের চাইতে নিকটা, আমার নবী আপনার আশিকদের কাছে জিন্দা, আমার নবী ইমামদারের কাছে জিন্দা, আমার নবী মুমিনদের কাছে জিন্দা। কারণ আল্লাহ পাক আমার নবী তো আমার নবী। সারা দুনিয়াতে যত নবী এসেছে কোন নবীকে আল্লাহ মৃত্যুবরণ ওইভাবে করাননি, মানুষের মতো মরে মিশিয়ে যায়নি, মানুষের মতো মরে হারিয়ে যায়নি। প্রত্যেকটা নবী আপনার নিজের কবর মুবারকে তারা জিন্দা আছে। মুসলমান বাপজিরা ভাইরা, উঠিয়ে দেখুন তার জন্য হাদিস শরীফ। হাদিস শরীফটার নাম হচ্ছে আপনার মিশকাত শরীফ, প্রথম খণ্ড 121 পৃষ্ঠার মধ্যে হাদিসের রাবি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আম তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইরজা। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমার নবী মুস্তাফা বলেছে, আমার পয়গম্বর আযম নবী মুস্তাফা বলেছে যে আল্লাহ পাক, নিশ্চয় আল্লাহ পাক জমিনের জন্য, মানুষ জমিনের জন্য সমস্ত আম্বিয়া ইকরামের শরীরকে খাওয়া থেকে হারাম করে দিয়েছে। প্রত্যেকটা আম্বিয়া ইকরাম নবীগণ কবরে জিন্দা আছে, প্রত্যেকটা আম্বিয়া ইকরাম কবরে জিন্দা আছে এবং আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতের খাবার পান। একটা প্রমাণ দিব বাপ, আর একটু ভালো লাগবে শুনতে, যে নবীগণ মরা নয়, নবীগণ জিন্দা। শুধু নবী তো নবী, যারা নবীর গোলাম, যারা নবীর আশিক, তারাও নিজের নিজের কবরে জিন্দা। বুখারী শরীফে হাদিস আছে, কোন মুসলমানের কবরের পাশে কোনো ভাই যদি যায়, তোর পায়ের হাঁটার পায়ের আওয়াজটা ওই ভাই শুনতে পায়। কোন ভাই যদি কোনো ভাইয়ের কবরে গিয়ে জিয়ারত করে হাত উঠিয়ে দোয়া করে, ওর ভাই কবর থেকে শুয়ে শুয়ে সব শুনতে পায়। বুখারী শরীফে হাদিস আছে, কারো লাগলে বলবে, এক একটা না এক এক ডর্জন দিয়ে দেওয়া যাবে হাদিস। আমার বাপজিরা ভাইরা, তো যদি মুমিন মুসলমান ভাইয়ের আওয়াজ শুনতে পাই, পায়ের আওয়াজ, মুখের আওয়াজ শুনতে পাই কবর থেকে, তো আমাদের নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের যিনি নবী, যার জন্য সারা দুনিয়া তৈরি হয়েছে, ওই নবী কবর থেকেই শেখ পাড়ার নবীর আশিক প্রেমিকেরা দরুদ পড়বেন, তো নবী শুনতে পাবেন না? জি পাবে। আমার নবী শুনতে পাবেন। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কত দূরের আওয়াজ শ্রবণ করতে পারেন? বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, হাদিসটা ভুরি ভুরি অনেকে শুনেছেন। আল্লাহর রাসূল বিশ্ব নবী পয়গম্বর আযম বলেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন, নিশ্চয় আমি যা দেখি তা কেউ দেখে না, আমি যা শ্রবণ করি তা কেউ শ্রবণ করে না। আমার নবী বলেছেন। তারপরে পরে নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তবু আপনি বলেন গো নবী, কত দূরের আওয়াজ আপনি শুনতে পান? তো আমার বিশ্ব নবী আকা নবী মুস্তাফা বললেন যে লাকাদ কুনতু আসমাউ সরিরাল কলমি আলা লাউহিল মাহফুজ, অর্থাৎ নবী বললেন আমি যখন মায়ের পেটে ছিলাম, তো আমার মায়ের পেট থেকে লাউহে মাহফুজে আল্লাহর চলা কলমের আওয়াজ আমি মায়ের পেট থেকে শুনতে পেয়েছি। এ আমার বাপজিরা ভাইরা, যদি মুসলমান বেরাদার মায়ের পেট থেকে লাউহে মাহফুজের আওয়াজ শুনতে পান নবী, মায়ের পেট থেকে যদি কলমের আওয়াজ শুনতে পাই আমার নবী মুস্তাফা
মুস্তফা। তো আজকে শেখপাড়া থেকে যদি কেউ নবীকে স্মরণ করে, ভগবানগোলা থেকে যদি স্মরণ করে, মুর্শিদাবাদ থেকে যদি স্মরণ করে, পশ্চিমবঙ্গ থেকে স্মরণ করে, ভারতের জমিন থেকে স্মরণ করে, তো বলেন মুসলমান ইমানের সহিত বুকে হাত দিয়ে বিবেককে জিজ্ঞেস করে বলেন যে আমার নবী শুনতে পাবেন কি পাবেন না? জি মুসলমান পাবে। এই হাদিসের উপরে যখন নজর পড়লো তো আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত দারিয়ায়ে রহমত কানজুল কারামত ইমামে ইশক ও মোহব্বত কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখছেন कि दूर और नजदीक के सुनने वाले वो काने लाले करामत पे लाखों सलाम। सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। আমার বাপজিরা ভাইরা, এক সায়েন্সের মাস্টার উঠে প্রশ্ন করে দিল এই ওয়াজ শুনে আমার এক জায়গায়, মানে সায়েন্স আলারা বা খুব পণ্ডিত হয়নি, ও উজুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, কিন্তু ওগুলা খুব জানে। সায়েন্সের মাস্টার উঠে বলল যে আমি অমুক জায়গার হাই স্কুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, আমি সায়েন্স ডিপার্টমেন্টে পড়াই। তখন আমি বুঝে নিয়েছি তুমি কেন উঠেছো, তো তোমার প্রশ্ন কি বলো? তো বলছে নবী আমার কবরে আছেন কোথায়? আরব মদিনা, এত দূর থেকে মানুষের আওয়াজ নবী কি করে শুনবেন? আমি বললাম কথা তো ঠিক, মানে ওরা থিওরিক্যালটা নেয় না, ওরা প্র্যাকটিক্যাল চায়। আর আমি এমন একটা বক্তা বুঝলেন আপনাদের দোয়াতে, আল্লাহর রহমতে, আমার বাপ মার দোয়াতে, আমার পীর ও মুর্শিদের নেগাহে কারামে আমি যে বিষয়টা বলি আমি তার পূর্ণ এভিডেন্স দলিলটা পেশ করতে ভালোবাসি। আমি বললাম ভাই আপনার গ্রামের বা আপনার আত্মীয় স্বজন কেউ বাইরে কাজে গেছে, আরবে বা আমেরিকা বা ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ায় বা কোনো জায়গায় ভারতের বাইরে কেউ আছে? তো বলছে আছে। কোথায় আছে? না তো দুবাইয়ে আছে। দুবাইয়ে কোনোদিন ফোন টোন কেউ করে দেখেছেন? হ্যাঁ করে। ভিডিও কল করে দেখেছেন? তো দেখেছি। তো ভিডিও কল যদি ইন্টারনেটের সাহায্যে একটু টিপে তো দুবাইয়ে চলে গেল। আর ও আকেও দেখছে ইন্ডিয়া वाला দুবাই वालाকে, আর দুবাই वाला দেখছে ইন্ডিয়া वालाকে। ই এখানে কথা বলছে, ও শুনছে, ও ওখানে কথা বলছে, এ শুনছে। তো বাবা এক সেকেন্ড লাগে না দুবাইয়ের কথা আসতে ভারতে, আর ভারতের কথা যেতে দুবাইয়ে। তো যদি সরকারের বৈজ্ঞানিকের তৈরি করা, যদি ইন্টারনেটের এরকম ক্ষমতা হতে পারে যে ভারতের কথাকে এক সেকেন্ডে দুবাইয়ে পৌঁছে দিতে পারে, ভারতের কথাকে আপনার ইংল্যান্ডে পৌঁছে দিতে পারে, ভারতের কথাকে সৌদি আরব মক্কা মদিনায় পৌঁছে দিতে পারে, তো যে নবীর জন্য সারা কুল কায়নাত তৈরি হয়েছে, যে নবীর কাছে আমার আল্লাহর দেওয়া ইন্টারনেট আছে, আল্লাহর দেওয়া কম্পিউটার আছে, আল্লাহর দেওয়া ক্ষমতা আছে, তো মুস্তাফার গোলাম আজকে যেখান থেকেই স্মরণ করুক না কেন, আল্লাহর দেওয়া ইন্টারনেটে আমার মুস্তাফার কদমে এই আওয়াজটা পৌঁছে যায়। नारे तकबीर नारे तकबीर नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। আমার বাপজিরা ভাইরা বুঝাতে পারলাম? বুঝতে পেরেছেন? বাবা 11:40 বেজে গেছে, আমার মোটামুটি প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে, আর 5 মিনিট বলবো যে শেষ করতে হবে, মানে আমাকে সভাপতি সাহেব বলেছে 11:30, 10 মিনিট বেশি হয়ে গেছে। সভাপতিও খুব যোগ্য সভাপতি। এই যে আপনার কি বলছে কি গো গ্রাম গো কানাপুকুর, কানাপুকুর, আরে চোকা লাগলাই তো মনে থাকে না, তো কানাটা কি করে মনে থাকে? বুঝতে পারছেন না? চোকালা পুকুর গেলাই তো ভুলে যাচ্ছি, তো কানা পুকুর কি করে মনে থাকবে? আমার খুব ছোট ভাই এবং আমাদের জামাই হচ্ছে, আমার চাচাতো বোনের সঙ্গে ওনার বিয়ে হয়েছে, খুব ভালো হবে, খুব যোগ্য ছেলে, আমার এলাকাতেই বাড়ি। আর বুঝতে পারছেন আপনাদের ইমাম সাহেব সম্পর্কে যতই বলবো ততই কম, বয়সও আমার চাইতে মানে 1-1 বছরের বড়ই হবে। হাফেজ কারি মাওলানা নোমান আলী জামালি, খুব ভালো বক্তা, খুব ভালো, এখন ভাইরাল হয়েছে। তবে বাবা আলেমদের কাছে যে সম্মানটুকু আছে, এই সম্মানটুকু আল্লাহ দিয়েছে। কিছু লক্ষণ আপনাদেরকে বলে দিই বদ মানুষের, ওয়াহাবি লামাজাবি দেওবন্দি বদ আকীদার লোক কি করে চিনবেন? কিছু লক্ষণ আপনাদেরকে বলে দিই, কারণ আপনারা হাদিস কোরআন মোতাবিক তো বিচার করতে পারবেন না। কিছু লোক আছে দেখবেন নামাজের খুব ধার ধরবে, কিন্তু আল্লাহ রাসূলের যখন শানের ব্যাপার আসবে তখন পিছিয়ে যাবে। কিছু মানুষ আসবে তো দেখে মনে হবে ইয়ার মতন তসবিহ গোনা লোক আর ইয়ার মতো নামাজ পড়া লোক আর কেউ নাই, একবারে সুন্দর ড্রেস পোশাক, আর মাশাআল্লাহ আগুন মাসের বহুর মতো একবারে একটা ওন্না চাপিয়ে নেবে, এমনি করে তো মুখখান দেখাই যাবে। হ্যাঁ, এরকম ওন্না পড়া কিছু নামাজি উঠেছে, দেখবেন বহু এলাকায় দেখতে পাবেন। এগুলা লামাজাবি ওয়াহাবিদের লক্ষণ।
এই লক্ষণ গেলা লামাঝাবি ওয়াহাবিদের লক্ষণ। আমার নবী টুপির উপরে পাগড়ির উপরে রুমাল দিয়েছেন, তবে চেহারা আর দাড়ি ঢেকে নয়। কোন মুসলমান যদি নামাজের সময় কোন রুমাল দিয়ে নিজের মুখমণ্ডল ঢেকে নাই কিংবা দাড়ি ঢেকে নাই, ওর নামাজ হবে না, নামাজ মাকরু তাহরিমি হবে। কোন কিতাবের মধ্যে আছে? কিতাবটির নাম হচ্ছে ফতওয়ায়ে মারকাজ তারবিয়াতে ইফতা, 2 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডের মধ্যে এই মশলা লেখা আছে। কারো প্রয়োজন হলে দেখে নেবেন, না পেলে আমাকে জানাবেন। কথা বুঝতে পারলেন? শীতের সময় আমরা মাফলার জড়ি না, একবার এমনি করে ঢাকি বাবা, খালি ঠোঁট দুটা বাহিরে পিটিক পিটিক করে লড়া পাচ্ছে। খবরদার, যাদের দাড়ি আছে, দাড়ি নাই, এই মুখমণ্ডলের গাল চেহারা ঢাকা যাবে না। কান ঢাকতে পারে, কান ঢাকতে পারেন। আর একটা দামি মশলা আপনাদেরকে দিব। শীতের সময় অনেকে টুপি পরে, কান ঢাকা টুপি। ওই টুপিতে নামাজ হবে না, ওই টুপি খুলে নামাজের টুপি পরে নামাজ পড়তে হবে, বলবো? গোসলের সময় উজু করলেন, একসঙ্গে গোসল হয়ে গেল, ওই গোসলের উজুতে নামাজ হবে না, নামাজের জন্য আলাদা করে উজু হবে। এই মশলাটাও শুনে রাখি। এই ফতোয়াটা মশলাটাও আছে ফতওয়ায়ে মারকাজ তারবিয়াতে ইফতার প্রথম খণ্ডে 101 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি সুন্নাত মোতাবিক গোসল করে নেয়, তাহলে ওই গোসলেই তার উজু হয়ে গেছে, আর ওই উজুতেই তার নামাজ হবে। দ্বিতীয়বার উজু করার দরকার নাই। অনেক মুসলমান মনে করে যে উজুটা আরেকবার করি, তো এটা হচ্ছে নকশার উপরে ডিজাইন করা, বুঝলেন? নকশার উপরে ডিজাইন করতে যাবেন না, খবরদার। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যদি গোসলের পরে আবার উজু করে তো সে আমার তারিকাতে নয়। তাহলে নবী যেটা পছন্দ করেন না সেটা করা যাবে? নবী যেটা ঘৃণা করেন সেটা করা যাবে? নবীকে বড় ভাই মনে করা যাবে? দরুদ সালামকে বেদাত মনে করা যাবে? নবীর জন্মদিনকে হারাম মনে করা যাবে? নবীর মিলাদকে আপনার বেদাত মনে করা যাবে? জিনা মুসলমান করা যাবে না। যদি কেউ বেদাত বলে তো জানবেন ওর ঈমানের ফিউজ উড়ে গেছে, ওর ঈমানে মোর্চা লেগে গেছে, ওর ঈমানি টাওয়ার তার ফেল হয়ে গেছে। তাছাড়া এই কথা বলতে পারে না। এবার থাকলো টুপির মশলা। টুপি যেটা কান ঢাকা, হনুমান টুপি হোক, মকমলের হোক, ফেদারের হোক, লেদারের হোক, চামড়ার হোক, যদি এই টুপি হয় তো বেরাদার, এই তুলো উস্কো খুস্কো মেলা রকমের টুপি আছে না, যেইগুলা সাধারণ সিম্পল, সেই টুপি পরে নামাজ পড়লে ওই টুপিতেই নামাজ হবে। কিন্তু যদি বাঘ ছাপা থাকে, বিলাই ছাপা থাকে, কোন নায়ক নায়িকার ছবি থাকে, বা কোন রকমের জানদারের তাসবিহ থাকে, ওই টুপিতে নামাজ পড়াও চলে না। আর ওই টুপি সব সময় ব্যবহার করাও বাড়িতে ঠিক না। কারণ ওই ছবি থাকলে পারে আপনার ঘরে রহমতের আপনার ফারিস্তা আসবে। হলো? আর কিছু মশলা আছে, একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সনি কানো পাক নামে মুহাম্মাদ হরদম জবান সনি কানো শফিআনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, আর 5 মিনিট সময় দিবেন। বলবো না? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, সভাপতি সাহেবকেও ইশারা করেছি, আর আপনাদের ইমাম সাহেবকেও ইশারা করেছি। তবে ইশারা করতে হয়, করছি একটা নিয়ম কানুন মানার জন্য। আমাকে কেউ নামাইতে পারবে না যদি আমি না নামি। আমার হাফেজ নোমান আলী সাহেবও বলতে পারবে না যে নেমে যান হুজুর। আর সভাপতিও আমার বোহনও হয়, বুঝলেন, ও ছাড়বে না, ও কিছু বলবে না। বয়সে আমার থেকে ছোট, কিন্তু যোগ্যতা অনেক দিয়েছে আল্লাহ। বুঝতে পারলেন? আমার বাপজিরা, মা বোনেরা, একটা কথা শুনলেন, আপনাদের গ্রামে লোকজন মরলে কি হয়? যখন গোসল দেওয়া হয় তো গোসলটা বাড়ির একটা কোনো জায়গায় দেওয়া হয়, আর গোসলের পানিটা গড়ে গড়ে মুড়ি দিয়ে, লালা দিয়ে, ড্রেন দিয়ে কোন দিকে চলে যায়, তাই না? গোসলের পানি পাক থাকে না, পাক থাকে না, কেউ ওই পানি লাড়বে না, ছুবে না, যাক যেদিকে যাচ্ছে চলে যাক। কিন্তু বেরাদার, আমার নবী আপনার নবী মুস্তাফার যখন আপনার গোসলের টাইম হলো,
আপনার বেরাদার নে ইসলাম তো আবু আপনার হযরত আব্বাস ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং একদিকে হযরত আব্বাস, একদিকে কুসুম বিন আব্বাস, আর আরেকদিকে হযরত আমার আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কয়েকজন মিলে নবীর গোসলের ব্যবস্থা করেছে। বাবা আল্লাহ আল্লাহ, আমার নবীকে আপনার গোসল দেওয়ার জন্য যখন গোসল দিতে আরম্ভ করলো, আমার নবী আপনার নবীর গোসল আরম্ভ হচ্ছে, আল্লাহ পাক বলে জিবরাইল বলে আর সিদরাতুল মুনতাহায় থাকিও না, মিকাইল ইসরাফিলকে বলে এবং আল্লাহ পাক চারজন ফেরেশতাকে আপনার আল্লাহ পাক বলে তোমরা জান্নাতের ভিতরে যাও আর জান্নাত থেকে চারটা কাঁচের শিশি নিয়ে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতর থেকে চারটা কাঁচের শিশি আনলো রে বাপজিরা ভাইরা, আর চারটা কাঁচের শিশি নিয়ে এসে আপনার নবী মুস্তাফার গোসলের কাছে এসে উপস্থিত হলো। সাহাবায়ে কেরামেরা গোসল দিচ্ছে, নবীর পবিত্র শরীরের গোসলের পানি পবিত্র হয়ে নামতেছে, আর আল্লাহ পাকের নূরের ফেরেশতা ওই জান্নাতের শিশিতে করে আপনার পানিগুলাকে ভরছে। নবীর শরীর ধোয়া পানি যেন কোনো নাপাক জায়গায় না চলে যায়, আমার নবীর গোসলের পানিটা কোনো অপবিত্র জায়গাতে যেন না চলে যায়, আমার নবীর জিসিম ধোয়া পানিটা অন্য কোনো যেন নাপাক জায়গাতে না যায়। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের নবীর গোসলের পানি জান্নাতের চারখানা শিশিতে করে ভরে নেওয়া হলো। আল্লাহ পাক বলে ও আমার জিবরাইল ফেরেশতা ওই জান্নাতের চারখানা শিশিকে আপনারা নিয়ে এসো আসমানের উপরে সিদরাতুল মুনতাহাতে হাজির করা হলো। আল্লাহকে বলে রব্বুল আলামিন এই জান্নাতের শিশিগুলাকে কি করব গো নবী? আল্লাহ আল্লাহ আমার রব্বুল আলামিনকে বলতে, রব্বুল আলামিন বলতেছে বলে আমার ফেরেশতা শোনো রে শোনো, একটা তোমার কাছে রেখে দাও, একটা হযরতে ইসরাইলকে দিয়ে দাও, হযরতে ইসরাফিলকে একটা দিয়ে দাও, আর হযরতে মিকাইলকে একটা দিয়ে দাও। চারজন বিখ্যাত চারটা ফেরেশতাকে আমার নবী মুস্তাফার গোসলের পানিটা আপনার জান্নাতের শিশিতে করে ভরে দিয়ে আপনার চারজন ফেরেশতাকে পৌঁছে দেওয়া হলো। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার নবীর গোসলটাও আলাদা, গোসলের পানিটাও আলাদা, নবীর রূহটা আলাদা, আমার নবীর ইন্তেকালটাও আলাদা, আমার নবীর দুনিয়াতে আসাটা মজেজা, আমার নবীর দুনিয়া থেকে যাওয়াটাও হলো মজেজা। এক কথায় আমার নবীর কদম থেকে মস্তকের চুল পর্যন্ত সমস্ত কিছুটাই আপনার মজেজা। নবীর আসা যাওয়া, নবীর খাওয়া দাওয়া সব মজেজা, আমার নবীর আপনার বলাটা মজেজা, আমার নবীর আরাম করা উঠাইটাও মজেজা, আমার নবীর যুদ্ধের ময়দান থেকে গারে হেরা পর্যন্ত মজেজা, আমার নবীর আয়েশার ঘর থেকে মসজিদে নববী পর্যন্ত আপনার মজেজা। এক কথায় আমার নবী যা করেছেন যা বলেছেন সমস্তটাই হলো মজেজা। এই চারটা শিশিতে যে পানি ভরা হলো, এই পানিগুলা কি হবে আর বর্ণনা আছে, কিন্তু আজকে বলবো না। চারজনের কাছে জান্নাতের শিশিতে পানি ভরে রাখা হলো, মিকাইলের কাছে, ইসরাফিলের কাছে, ইসরাইলের কাছে, জিবরাইল আলাইহিস সালামের কাছে। আল্লাহ বললেন রেখে দাও, তুমি আই করবা, তুমি ওয়াই করবা, তুমি আই করবা, তুমি ওয়াই করবা, এমনি করে চারজনকে হুকুম দিয়ে রেখে দিল। এই জান্নাতের শিশির এই নবীর গোসলের পবিত্র পানি কি হবে, আবার কোনদিন আসলে আবার ওয়াজ নসিহত হবে। তো লক্ষণ বলছিলাম বাবা, শুধু নামাজ পড়লে ইমানদার হয় না, ভালো ড্রেস পোশাক হলে ভালো ইমানদার হয় না, ওই আপনার ওড়নার খান্না পড়লে ওড়না আপনারই হয় না। আর আপনার এই যে ফুরফুরা নাম শুনেছেন, ফুরফুরারা কিন্তু অরিজিনাল সুন্নি জামাতের লোক না, এরা কিন্তু ভেজালালা মুসলমান। আমরা যেমন দেবন্দি বলি, তো অ্যাকচুয়ালি বাংলার বুকে, পশ্চিম বাংলার বুকে সর্বপ্রথম দেবন্দির আতুর ঘর হয়েছে ফুরফুরা। হ্যাঁ, তো ওই ফুরফুরাদের একটা লক্ষণ দেখবেন, ওরা যত বড়ই বক্তা হোক, জুব্বা পরবে দামি আর রুমাল নিবে দামি, কিন্তু মাথায় দেখবেন পাগড়ি থাকবে না। দেখবেন ফুরফুরা বক্তা ইউটিউবে দেখবেন একটারও থাকবে। তো কোন বক্তার যদি দেখেন পাগড়ি নাই, ওই টুপি পরে আওয়াজ করতে জানবেন যে ফুরফুরার খুব কাছের লোক। এর ফুরফুরার সঙ্গে ভালো তো হরম মহরম আছে, এই ফুরফুরার সঙ্গে এর কানেকশন আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, স্টেজে মুসলমান টুপি পরে আওয়াজ করা জায়েজ, ঠিক আছে, কিন্তু পাগড়ির মতো টুপিতে কি শোভা পায়?
মুসলমান সুন্নি জামাতের আলেম যারা খাঁটি মাসলাকে আলা হযরত ওয়ালা, যাদের ভিতরে ভেজাল নাই, তারা টুপি পরে আওয়াজ খুব স্টেজে কম করে, ওরা পাগড়ি পরবে। পাগড়িটা দেখাবার জন্য না, এটা নবীর সুন্নাত। জুব্বাটা দেখাবার জন্য না, এটা নবীর সুন্নাত। পাগড়ির ভিতরেও একটা টুপি থাকে, আমারও আছে, ছোট্ট একটা গোল টুপি পরে পাগড়ি বাঁধা হয়। আচ্ছা, টুপিটাও সুন্নাত, পাগড়িটাও সুন্নাত। তাহলে দুটো সুন্নাত আমি একসঙ্গে আমি আদায় করছি। আর শুধু যদি টুপি নিয়ে উঠি তাহলে কটা সুন্নাত পালন হবে বাপ? একটা। তাহলে এই ফুরফুরা কেমন নবীর সুন্নাতের বিরোধী দেখেন, ও আরেকটা সুন্নাতকে দিয়ে প্রচার করতে চায়। আচ্ছা বলেন তো মুসলমান, টুপিটা তো দেখতেই পাওয়া যায় না, ভিতরে থাকে, এই টুপিটা পড়ার কারণ কি? হ্যাঁ, পাগড়িটা পড়লেই তো হয়ে যায় সুন্নাত। তো একটা সুন্নাতকে ঢেকে আর একটা সুন্নাত পাগড়ি দেখা যাচ্ছে, তারপরেও কেন পড়তে হয়? এই মশলাটা বলবো মা বোনেরাও শুনে রাখেন। এই মশলাটা হচ্ছে এই যে কাফের মুশরিকেরাও পাগড়ি পড়তো, কিন্তু তাদের পাগড়ির ভিতরে টুপি থাকতো না, ডাইরেক্ট পাগড়ি বাঁধতো। তা আমার নবী বললেন, কাফের মুশরিকের সঙ্গে মুসলমানের যেন পার্থক্য থাকে, তাই তোমরা পাগড়ির ভিতরে টুপি পরো। জোরে বলেন। তাহলে বুঝতে পারলেন, একটা মশলা দেওয়া হলো। আমার বাপজিরা ভাইরা যে মশলাগুলো দিব ভেবেছিলাম আর খোলা যাবে না, ইয়া বাবা 2500 কিতাব লোড আছে এই কম্পিউটারে। আর মশলা ওদিকে যাব না, একটা ছোট্ট মশলা জানার জন্য বলা হয়েছে, হাফ হাতা জামা পরে নামাজ হবে কি হবে না। দেখেন, কোন মানুষের যদি হাফ হাতা জামা ছাড়া নামাজে জামাত না থাকে, হ্যাঁ, এখন তো খুব দুঃখের বিষয় বা শ্বশুর বাড়ি যাওয়ার ড্রেস আলাদা, পঞ্চায়েত যাওয়ার ড্রেস আলাদা, থানাতে যাওয়ার ড্রেস আলাদা, পিকনিকে যাওয়ার ড্রেস আলাদা, বাজারে যাওয়ার ড্রেস আলাদা, বরযাত্রী যাওয়ার ড্রেস আলাদা, সবারই, মা বোনদেরও বেটা ছেলেরা সবারই আলাদা আলাদা ড্রেস, সব জায়গার জন্য। কিন্তু যখন মেলাতে যাবে আলাদা ড্রেস নাই, মসজিদে যাবে আলাদা ড্রেস নাই, জানাজাতে যাবে তার জন্য আলাদা ড্রেস নাই। মানে এগুলাকে গুরুত্বই দিই, আর যেটা গুরুত্ব কম দিলেও চলবে সেখানে গুরুত্ব দিই। তো বাবা, হাফ হাতা জামা কমসে কম যদি কোনাইয়ের নিচ অব্দি হয় আর ঢিলা ঢালা হয়, তাহলে ওই জামাতে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু যদি কোহিনার উপরে উঠে যায়, তারপরে টাইট ফিটিং, একবারে খ্রিস্টানদের মতো রীতিনীতি, আপনার ইহুদিদের মতো রীতিনীতি, দেখে মনে হবে না মুসলমান দাঁড়িয়েছে না অন্যকে নামাজে দাঁড়িয়েছে। এই ধরনের পোশাক আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আমার রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা অন্য ধর্মে সাদৃশ্য গ্রহণ করলো তারা তাদেরই অন্তর্ভুক্ত হলো। আমার নবীর হাদিস বলছে, নামাজ হচ্ছে উত্তম ইবাদত, তাই নামাজ পড়ার সময় উত্তম পোশাক পরে পড়তে হবে। কারো যদি নাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই একটা নামাজের জন্য জামা থাকবে না, এরকম গরিব শেখ পাড়াতে মনে হয় না। আর যদি থাকে তো বলিয়ে না, আমি ওকে জামা পাঞ্জাবি কিনে আমি কিনে দেবো ওকে পাঞ্জাবি। জান, এরকম গরিব থাকে যে পাঞ্জাবি কেনার মতন টাকা নাই, আর বাকি জামাও আর কিছু নাই, ওই হাত কাটা ছাড়া, এরকম মুসল্লি যদি বের হয়, এরকম নামাজি যদি বের হয় তো যোগাযোগ করি। কিন্তু বাবা অন্য জায়গা থেকে কোনো ফকির ফাঁকা ধরিয়া ফোন করিয়েন না। হ্যাঁ, বাঁকুড়াতে জালসায় গিয়ে আমার ফোন নাম্বার দিয়ে এসেছি, যে কোনো মশলা ফতোয়া যে কোনো বিষয়ে জানার দরকার হলে আপনারা আমাকে কল করবেন, ইউটিউবে গিয়ে বলবেন জিয়াউল মুস্তফা নুরি, তাহলে দেখবেন নাম্বার পেয়ে যাবেন। এবার বাবা মশলা মাসাইল যে কোনো বিষয়ে দরকার হলে আমাকে কল করবেন বলেছি। এবার বাবা 2-3 দিন পরে একটা মেয়ে ছেলে ফোন করে বলছে, হুজুর বিরাট বিপদে পড়েছি তাই আপনাকে ফোন করেছি। কি হয়েছে? না, তো আমার স্বামী রোজই মারছে। তাহলে কোন বিপদে ফেললে? আচ্ছা, তোমার স্বামী এত মারছে তো দেশে মোড়ল সর্দার নাই, বিচার নাই, থানা নাই, কিছু নাই, এর জন্য কেন আমাকে ফোন করেছেন? তো হুজুর আপনি যে বললেন যে কোনো মশলার জন্য আমাকে ফোন করবেন। আমি এটা কি মশলা দিব? আমি, তুমি আছো বাঁকুড়ায়, আমি আছি সাগর দিকে, আরে মোড়ল সর্দারকে জানাও। তো বাবা ফোন করলে ওই মশলার জন্য উজুর ব্যাপারে, গোসলের ব্যাপারে, নামাজের ব্যাপারে, ইমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে কোনো জানার বিষয় থাকলে ফোন করবেন। স্বামী স্ত্রীতে কিলাকিলি ঝগড়া করে আবার কেউ ফোন করিয়েন না। হ্যাঁ, যে মশলা দেন আপনি ফোন নম্বর দিয়ে গেছিলেন। বাবারা ভাইরা আমার মা বোনেরা, শেষ কথা বলবো, কারো স্বামীর যদি বদ অভ্যাস থাকে, মানে কোন রকম কথা শুনে না, নিজের মন মতো চলে না, স্ত্রীকে ভালোবাসে না, দুয়া তাবিজ বহু জায়গায় বহু রকম করেছেন। বাবা আপনাদেরকে একটা ছোট্ট আমল শিখিয়ে দিচ্ছি, এই আমলটা আপনারা করবেন। সেটা কি? স্বামী স্ত্রী যে খাটে বা বিছানায় শুবেন, স্বামী স্ত্রী যখন শুয়ে থাকবেন রাত্রে, তো স্বামীর বালিশের তলে ডান হাতটা রাখবে স্ত্রী,
রাখার পরে 5 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে আর 3 বার দরুদ শরীফ পড়বে। এই আমলটা 40 দিন করবে আর মনে মনে নিয়াত করবে, আল্লাহ আমার স্বামীর ভিতরে যত বদ অভ্যাস আছে, খারাপ অভ্যাস আছে, সব জেনে ছুটে যায়। 40 দিন যদি কোনো নামাজ পড়া ব্যক্তি, শরিয়াত মানা ব্যক্তি, ইমানদার ব্যক্তি যদি এই আমলটা করে তো অবশ্যই তার স্বামীর পরিবর্তন হবে। আর কোন স্ত্রীর যদি কোনো কমতি থাকে, স্বামীর মন মতো কথা শুনে না, চলে না, স্বামীকে মহব্বত করে না, তো স্বামীরাও করবে কি, স্ত্রীর বালিশের তলে বাম হাতটা দিবে, স্ত্রীর জন্য 7 বার বিসমিল্লাহ শরীফ আর 5 বার দরুদ শরীফ, এই আমলটা করবে 40 দিন। আর স্ত্রীর যত মনের খারাপ ব্যাপার আছে সব দূর হয়ে যাবে, দেখবে স্বামী স্ত্রীর মহব্বত ঘটবে এবং মহব্বত খুব জমে উঠবে। বেরাদার, এখন আমি জিয়াউল মুস্তাফা আপনাদেরকে মশলাটা দিলাম বাবা, যে দেখা গেল কোন রহিমের মা আর রহিমের বাপ জালসা শুনে যে শুতলো রাতে, আর ওই নিয়াত করেছে যে আজ থেকে আমলটা শুরু করব। ইও ধরেন সুযোগ আছে বালিশের তলে হাত দিব, দিয়ে দুয়াটা পড়বো, আর ইও কিন্তু নিয়াত করেছে বালিশের তলে হাত দিয়ে দুয়াটা পড়বো। দিয়ে দেখা গেল যে রহিমের মাও হাত দিয়েছে বালিশের তলে আর রহিমের বাপও হাত দিয়েছে বালিশের তলে, আর দুইজনের হাত যদি ঠেকে যায়, ও জানতে পারবে যে মৌলবীর কথা শুনে আমাকে জব্দ করার লেগে হাত ভরেছিস বালিশের তলে, ওখানে আপনার মায়ের পিঠও হয়ে যেতে পারে। নাকি বলছেন? হ্যাঁ বলবে, হ্যাঁ তুই জিয়াউল মুস্তাফার ওয়াজ শুনে আমাকে আজ থেকে তুই জব্দ করলে বালিশের তলে হাত ভরেছিস বলে আপনার গন্ডগোল হতে পারে। তো এরকম যদি ঘটনা ঘটে, এর লেগেও একটা ভালো আমল আছে, যেন মারপিট ঝামেলা ঝঞ্ঝট না হয়, এর জন্য একটা আমল আছে। যদি দুইজনে একসঙ্গে বালিশের স্বামী স্ত্রী হাত দেওয়া দিয়ে করতে গিয়ে বাবা হাতে হাত থেকে ধরা পড়ে যায়, তো ওই সময়তে কিলাকিলি না করে, রাগারাগি না করে, যে বুঝতে পারবেন হাত থেকে গেল, ধরা পড়ে গেলাম, সে সর্বপ্রথম স্বামী হলে স্ত্রীকে আর স্ত্রী হলে স্বামীকে সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সালাম দিয়ে দিবেন, কারণ আল্লাহ রাসূলের হাদিস শরীফে এসেছে এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিলে দুজনের মধ্যে মহব্বত হয়। স্বামী স্ত্রীতে সালাম বিনিময় করলে মহব্বত হয়, বাপ বেটাতে সালাম দিলে মহব্বত হয়, ভাইয়ে ভাইয়ে সালাম দিলে মহব্বত হয়, নামাজি নামাজিতে সালাম দিলে মহব্বত হয়। যে যাকে সালাম দিবে তার দুজনের উপরে আল্লাহর রহমত হবে এবং আল্লাহ তাদেরকে মাফ করবেন। দুইজনের ভিতরে একটা হৃদয়ের সম্পর্ক আল্লাহ গড়ে দিবেন। আমলটা মনে রাখবেন। হ্যাঁ আমার বাপজিরা ভাইরা, অনেক কিছু বলা বাকি থাকলো, আবার যদি কোনোদিন আসি তো হবে। আসলে 1.5 ঘন্টা 1.5 ঘন্টায় আমাদের ওয়াজ, খুব একটা বেশি কিছু পাবেন না, আরো অনেক বড় বড় মূল্যবান অনেক কিছু কথাবার্তা বাকি থাকলো। আল্লাহকে ভয় করেন, আল্লাহর কথা ভাববেন যে আল্লাহ তোমার দরবারে কি করে গিয়ে দাঁড়াবো, কি করে গিয়ে জবাব দেব, জীবনে কিছু করতে পারেনি, এরকম চিন্তা ভাবনা যদি করেন, তা আল্লাহ পাক আপনার জন্য সুসংবাদ দিয়ে রেখেছেন পবিত্র কোরআনে। আল্লাহ পাকের পবিত্র কোরআন সূরা রহমান 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন 27 নম্বর পারায়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এবং যারা আল্লাহ পাকের দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, আল্লাহ তাদের জন্য রেখেছেন দুটি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেন জান্নাতের হকদার হতে পারি। স্বামীর সেবা করবেন, শ্বশুর শাশুড়ির সেবা করবেন, নামাজ পড়বেন সুন্নি মুসলমান হয়ে, দরুদ পড়বেন, সালাম পড়বেন, কিয়াম করবেন, নবীকে নূরের নবী বলে মানবেন, জিন্দা নবী বলে মানবেন, সবে বারাত সবে কাদার করবেন, হালুয়া রুটিও করে খাবেন, 40 চাহারম করবেন, নবীকে জিন্দা নবী বলে মানবেন। বাকি কোনো চিটার বাটপার, কোনো ধোঁকাবাজের কথা শুনে নবীকে মুর্দা বা নবীকে মাটির তৈরি এইগুলা বাবা বলবেন না। বাস শেষের দিকে চলে এসেছি, এক কলি নাতে রাসূল দিয়ে সালাম পড়বো, জোরে একবার বলে দিতে হবে সুবহানাল্লাহ। একটু ইকো দিয়ে দেন, একটু হবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনী শুনলেন, ওই জায়গায় দাঁড়িয়ে থাকলো নবীর লাশ মুবারক নিয়ে গোসলের ব্যাপার, এরপরে থেকে আবার হবে। তো বেরাদার, আমার নবীর কি শান। আল্লাহ পাকের একজন আশিক ও প্রেমিক ব্যক্তি লিখছেন যে চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শান শুনেন গজলের মাধ্যমে, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি
উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর তাজিম সম্মান আমরা করতে পারলাম না, করেছে কারা দেখেন? পাথর পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে। পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে। ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায়। জান্নাতের ফারেশতারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। একবার বলেন সুবহানাল্লাহ। আপনাদের আমাদের শরীর থেকে ঘাম বের হলে বাবা দুর্গন্ধ, আমাদের থুতু কেউ হাত দিয়েও নাড়বে না, পড়ে গেলে ফেলে দিলে। আর নবীর থুতু ছিল সমস্ত অসুখের ওষুধ। কারো কোনো জায়গায় ব্যথাতে লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে ভালো। আর নবীর গায়ের যে পাসিনা, যে আপনার ঘাম, তা আতরের চাইতেও বেশি সুগন্ধ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য তো আমার শাইর বলছে, খুশবু খুশবু ঘামের ফোঁটাতে, থুথু ব্যথা মিটাতে। খুশবু ঘামের ফোঁটাতে, থুথু